यदा यदा हि धर्मस्व ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्व तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय स्वं भवामि युगे युगे। যখন যখন এই পৃথিবীতে পাপ বাড়বে আমি আসব, আর আমি আসব অশুভের বিনাশ ঘটিয়ে শুভের প্রতিষ্ঠা করতে। নরসিংহ রূপে আমি পরিত্রাতা। অভিশপ্ত অশ্বমেধ, কিছু গল্প, কিছু ঘটনা। আজ আপনাদের জন্য থাকছে সুলেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে অভিশপ্ত অশ্বমেধের একটি বিশেষ নিবেদন, নৃসিংহ কবচম। না, আমি কি দেখছি, এ হতে পারে না। এই পাতালপুরীর দরজা এইভাবে খুলে যেতে পারে না, কিছুতেই না। বীরেশ্বর, তোকে আমি ছাড়বো না, কিছুতেই না। তুই আমার সম্মান নষ্ট করেছিস, আমি তোকে নিয়েই পাতালে যাব। বীরেশ্বরের চোখের সামনে তখন পদার্পণ করেছেন স্বয়ং নরসিংহদেব, চারিদিক আলোয় উদ্ভাসিত। বিক্ষিপ্ত হয়ে পড়ে থাকা জিনিসগুলো, মন্দিরের ভগ্নপ্রায় টুকরোগুলো একে একে পাতালপুরীর দিকে অগ্রসর হচ্ছে। বীরেশ্বর জোর হাত করে তাকিয়ে রয়েছেন নরসিংহদেবের দিকে। আমাকে ক্ষমা করে দিও প্রভু। আমি চাই না এমন দুর্যোগ হোক। আমি চাইনি আপনার ঘুম ভাঙাতে। আমি চাইনি আপনাকে বিব্রত করতে। আমাকে ক্ষমা করুন প্রভু, দয়া করে ক্ষমা করুন। বীরেশ্বরের কথাতেও শান্ত হলেন না তিনি। সেই নররূপী সিংহ বেশে বিষ্ণু অবতার এগিয়ে আসতে থাকলেন সেই পাপী জমিদার দর্পনারায়ণের দিকে। দর্পনারায়ণ সেই ভয়ঙ্কর রূপ দেখে চমকে উঠলেন। চারিদিকে ঝড় উঠল, ধুলোর ঝড়। চোখের সামনেটা একেবারে ঝাপসা হয়ে যেতে শুরু করল। মন্দিরের প্রস্তর খণ্ডগুলো ভেঙে পড়তে শুরু করলো। সেই ভারী ভারী পাথরগুলো হাওয়ার চেয়েও দ্রুত বেগে এগিয়ে যেতে থাকলো দর্পনারায়ণের দিকে। আহত হয়ে মাটিতে আছড়ে পড়লেন তিনি। আর সেই সঙ্গে ভেসে আসতে লাগলো সিংহের গর্জন। আর্তনাদে 10 দিক আতঙ্কিত হয়ে উঠল। বীরেশ্বর তখনও কাকুতি করে চলেছেন। হে দেব, তুমি শান্ত হও প্রভু। সকলে তোমাকে আপনি বলে সম্বোধন করে, কিন্তু তুমি আমাকে সদা সর্বদা নিজের সন্তানের জায়গা থেকেই দেখেছো। কোনোদিনও আমার অবমাননা তুমি হতে দাওনি, কোনোদিনও আমাকে পরিত্যাগ করনি। জানি আজকে ওই দর্পনারায়ণ তোমার বুকে পা রেখে বলেছে যে সে তোমার চেয়েও বড় শক্তিশালী। তবু আমি তোমার কাছে হাত জোর করে বলছি, ওকে ছেড়ে দাও প্রভু। ওর পরিবার, ওর প্রজাতির কথা ভেবে ওকে দয়া করে ছেড়ে দাও। ওকে পঙ্গু করে দাও, ওর চলা বলার শক্তি কেড়ে নাও, কিন্তু ওকে প্রাণে মেরো না প্রভু। আমি হাত জোর করে অনুরোধ করছি, ওকে প্রাণে মেরো না। আবার সিংহের মতন গর্জন করে উঠলেন দেব। না, কিছুতেই না। ও আমার অস্তিত্বকে বিনাশ করবার প্রয়াস করেছে। ও এক সাধারণ মানুষ, ওর কি ক্ষমতা? ওকে যদি আমি বাঁচিয়ে না রাখতাম তবে আজ ওর পা আমার বক্ষ পর্যন্ত উঠত না, কোনো দিনও না। আমাকে নয়, গোটা সৃষ্টিকে অপমান করেছে, কারণ আমার বক্ষস্থলের মধ্যে গোটা ধরিত্রী সমাহিত থাকে। এই দুস্পর্ধা দেখিয়েছিল হিরণ্যকশিপু। সেদিনও আমার সামনে ছিল প্রহ্লাদ, আর আজকে আমার সামনে রয়েছিস তুই বীরেশ্বর। সেদিনও আমার অস্তিত্বের প্রশ্ন উঠেছিল, তাই আমি এসেছিলাম।
আর আজও আমার অস্তিত্বের প্রশ্ন উঠেছে, তাই আমি এসেছি। यदा यदा हि धर्मस्व ग्लानिर्भवति भारत अभ्युत्थानम धर्मस्व तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय स्वं भवामि युगे युगे। যখন যখন এই পৃথিবীতে পাপ বাড়বে আমি আসব, আর আমি আসবো অশুভের বিনাশ ঘটিয়ে শুভের প্রতিষ্ঠা করতে। নরসিংহ রূপে আমি পরিত্রাতা। আজকে ওর মতন এক দুরাচারীকে শেষ করে আমি ওকে পরিত্রাণের সুযোগ দেব। ওর সৌভাগ্য যে ও আমার হাতে মুক্তি পাবে, ওর গর্ববোধ করা উচিত। বীরেশ্বর নরসিংহদেবের পথ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়। সে চিৎকার করে ওঠে, প্রভু, আপনি আপনি যদি আমার কথা না শোনেন তাহলে তাহলে আপনার দেখবে। আমি আপনার সাথেই পাতালে প্রবেশ করব। আমি এতকাল আপনার সেবা করে এসেছি। প্রভু, প্রভু, একটু দয়া করুন, দয়া করে একটু দয়া করুন। বীরেশ্বর চোখের জল ফেলতে থাকে, কিন্তু দেব এগিয়ে যেতে থাকে দর্প নারায়ণের দিকে। ওই বিশালাকার চেহারার দিকে তাকিয়ে ঠক ঠক করে কাঁপতে থাকেন তিনি। অর্ধেক সিংহ, অর্ধেক মানুষ। তার হাতে ও পায়ে বড় বড় নখ। সিংহের মতো গর্জন করতে করতে এগিয়ে আসতে থাকেন দেব। সেদিনও ছিল না বিকেল না সন্ধ্যা। ওই মুহূর্তে চুলের মুঠি ধরে হিড় হিড় করে টানতে টানতে দর্পনারায়ণের পাপে নিবদ্ধ শরীরটাকে নিজের দিকে নিয়ে এলেন তিনি। এরপর নিজের জঙ্ঘার উপরে শোয়ালেন তাকে। দুটো নখল হাত দিয়ে দর্পনারায়ণের বক্ষস্থলটিকে চিড়ে ফেললেন তিনি। চিৎকার করে উঠল দর্পনারায়ণ। নরসিংহ অবতারের গোটা শরীরে রক্ত ছিটকে গেল। পাপের রক্তে স্নান করল বাকি পরিসর। সেই রক্তের ছিটে লাগলো বীরেশ্বরের মুখেও। দেবের ওই ভয়ানক রূপের দিকে হাঁ করে তাকিয়ে রইলেন তিনি। আবারও একবার গর্জন করে উঠলেন দেব, আমি অধর্মের নাশ ঘটিয়েছি, আবার ধর্মের পুনঃস্থাপন করেছি। দর্পনারায়ণের পাপী আত্মাকে মুক্তি দিয়েছি আমি। ও পাপ করেও ঠিক তোরই মতন সমান পুণ্য অর্জন করেছে, কারণ ও আমার হাতে পরিত্রাণ পেয়েছে। তুই এতকাল আমার সেবা করে এসেছিস, তোর শেষ ইচ্ছের মান আমি রাখবো। তোর হাতে ছাড়া আমি কারোর হাতে পুজো নিইনি। ধর্ম প্রতিষ্ঠিত হবে আজ। আর সমস্ত পাপ কলুষিতা অধর্মের সাগরে বিলীন হয়ে যাবে। এরপরে মেদিনী কাঁপতে শুরু করলো। মন্দিরের গাত্র দেহে ফাটল ধরল। খসে পড়তে থাকলো মন্দিরের প্রস্তর খণ্ড সমূহ। ধীরে ধীরে সেই মন্দির পাতালে প্রবেশ করতে থাকলো। নিমেষে ধূলিসাৎ হয়ে গেল গোটা পরিসর। কিন্তু জীবিত রইল নরসিংহদেবের সেই মূর্তিটি আর বেদিটি, এমনকি বীরেশ্বরের আসনটি, যেটির উপরে বসে সে এতকাল দেবের সেবা করে গিয়েছিল। সব কিছুর অস্তিত্ব বলবৎ রইল, কেবল থাকল না বীরেশ্বর। তাকে আর এরপরে দেখতে পাওয়া গেল না। ওই তাণ্ডব আর ধ্বংসলীলার হদিশ পেয়েছিলেন গ্রামের লোকেরা। বীরেশ্বর এতকাল ধরে বংশ পরম্পরায় দেবের পূজার কাজ করে আসলেও সেই ছিল প্রথম উত্তরসূরি, যিনি দেবের কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন। তাকে চাক্ষুষ দেখবার সৌভাগ্য অর্জিত হয়েছিল তাঁর, তাই তার স্থান ছিল সবিশেষ। গ্রামের লোকেরা এই তাণ্ডব আর ধ্বংসলীলার অবস্থান নিরীক্ষণ করতেই দেবের অস্তিত্বের বিষয়ে আরো সজাগ হয়ে গেলেন। এরপরে তারা ছুটে আসতে লাগলেন মন্দিরের দিকে। মন্দির প্রান্তে এসে পৌঁছালেন বীরেশ্বরের পুত্র, কন্যা ও স্ত্রী। স্ত্রী কমলা ছুটে যেতে চাইলে গ্রামের মোড়ল তাকে বাধা দিয়ে বললেন, আর কিচ্ছু নেই, আমি জানতাম এমনটাই হতে চলেছে। ওই দর্পনারায়ণকে বীরেশ্বর অনেক আগেই সাবধান করে দিয়েছিল, কিন্তু সে ওর কথা শোনেনি। দেবের মূর্তির সাথে ছেলে খেলা করাটা একেবারেই শোভা পায় না।
যে সবকিছুর মধ্যে রয়েছে, ইট, কাঠ, বালি, পাথর, এমনকি নুড়ির মধ্যেও তার অস্তিত্ব নিয়ে সদা সর্বদা ওর মনের ভিতরে প্রশ্ন জেগে গিয়েছিল। কেবল প্রশ্ন তো শুধু নয়, অসম্মান আর অবিশ্বাস এইগুলোই জন্ম নিয়েছিল দর্পনারায়ণের হৃদয়ে। সে মহাপাপী, সেই গ্রামবাসীদের উপরে অকারণে অবিচার করে গেছে, এমনকি দেবতার বুকে পা দেওয়ার মতো দুঃসাহস করেছে। আর সেখানে বীরেশ্বরের মতন ভক্ত একনিষ্ঠভাবে দেবের প্রতি সম্মান প্রদর্শন করে গেছে, তার পুজোর কাজ করে গেছে। এই অবমাননা, অসম্মান সবকিছু হজম করেও নিজের অস্তিত্বের বিষয়ে একেবারের জন্যও ভাবেনি। সে কেবল দেবতাকেই নিজের ধ্যান, জ্ঞান, এমনকি চেতনা শুদ্ধির পরিসংখ্যান হিসেবে গণ্য করেছিল। এখানেই ছিল তার সারা জীবনের ভক্তি রসের অমোঘ প্রাপ্তি। মা, তুমি সতী নারী, তুমি বিধবা নয়। তুমি জেনো তুমি বিধবা নয়। তুমি আমৃত্যু সদভাই থাকবে, কারণ বীরেশ্বরের মৃত্যু ঘটেনি। সে দেবের মধ্যে বিলীন হয়ে গেছে। দেবের মধ্যে বিলীন হতে পারা কত বড় সৌভাগ্যের সে তুমি জানো না মা। দেবতা স্বয়ং এসেছিলেন এখানে। এই দেখো, প্রতিটি প্রস্তরখণ্ডের উপরে তার পায়ের ছাপ একেবারে স্পষ্ট। কোমল ফুটে রয়েছে প্রতিটি পাথরের উপরে। তিনি যে এসেছিলেন তার প্রমাণ বহন করছে এগুলো। বীরেশ্বরের বীরগতি প্রাপ্ত হয়েছে মা। তাঁর মৃত্যুতে শোক নয়, উৎসব পালন করো। এ মৃত্যু যে সে মৃত্যু নয়, এ মৃত্যু আমাদের সকলের কাছে জীবনদান মা, জীবনদান। অখণ্ড সৌভাগ্যবতী ভব। বীরেশ্বরের মৃত্যু হয়েছিল ঠিকই, কিন্তু মানুষের মনে তাঁর প্রতি শ্রদ্ধা ও সম্মান সে দিনের পরে আরো দ্বিগুণ হয়ে গিয়েছিল। গ্রামের মোড়ল মশাই মন্দিরটিকে ঠিক করাতে পারেননি। ভগ্নাশেষে হাত দেওয়ার অধিকার কারুর ছিল না। বীরেশ্বরের পরিবারের উত্তরাধিকারী ছাড়া কেউই ওই মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজ করতে পারতেন না। পুরাণ মেনে চিরকাল ওই মন্দিরের গর্ভে পূজার কাজ করে এসেছিলেন বীরেশ্বর, কিন্তু বীরেশ্বরের মৃত্যুর পর আর কারুর পক্ষেই সেই কাজ করা কিংবা দায়িত্ব পালন করা সম্ভব ছিল না। কিন্তু ওই পরিবারটি নিজের কুলদেবতা হিসাবে ঘরের ভিতরে নরসিংহ অবতারের মূর্তি বানিয়ে নিয়মিত তার পূজার কাজ করতেন। এইভাবেই প্রায় 200 বছর কেটে গিয়েছে। বীরেশ্বরের বীরত্বের কথা পরিবারের প্রত্যেকের মুখে থাকলেও তার সমান ক্ষমতা ও ঐশ্বর্যের অধিকারী হওয়ার মতো যোগ্যতা কারোর মধ্যেই দেখতে পাওয়া যায়নি। কিন্তু দেবতার চিন্তনে কিংবা পুজোর কাজে কোনো দিনও বাধা পড়েনি। ওই পরিবারেই নির্মলার কোল আলো করে জন্ম নিল ভদ্রেশ্বর। ভদ্রেশ্বরের জন্মলাভের সাথে সাথেই তার মা নির্মলা স্বপ্নাদেশ পেলেন। এই হলো সেই সন্তান নির্মলা, যে আমার অংশ নিয়ে জন্মেছে। তবে এ আমাকে প্রথমেই মানবে না। একে এই গ্রামের বুকে ফিরে আসতে হবে। তারপর ঘটবে চমৎকার, আর তারপরেই সে আমাকে পুজো করবে। নিজের হাতে আমার মূর্তিতে আবারও প্রাণ প্রতিষ্ঠা করবে। ওর হাতেই আবার ওই ভগ্ন হয়ে যাওয়া মন্দির জোড়া লাগবে। ওর হাতেই তৈরি হবে আমার বিগ্রহ। সেই চমৎকারকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যই তোর গর্ভে আমার অংশ জন্ম লাভ করেছে। আমি এসেছি তোর গর্ভে। বীরেশ্বরের অপূর্ণ কাজকে পরিণতি দিতে ও একটি মহান উদ্দেশ্যকে সফল করতে আবারও আমার আবির্ভাব ঘটেছে। ভদ্রেশ্বর রূপে আমি আমার মহিমাকে পুনঃজাগরিত ও পুনঃপ্রচারিত করব। কলিযুগে কালকে দমন করবার জন্য আমাকে নানান রূপ ধারণ করে আসতে হয়েছিল। কখনো বীরেশ্বর রূপে, আবার কখনো বা স্বয়ং নরসিংহ অবতার রূপে। এবারে আমি ভদ্রেশ্বর নামে খ্যাত হব। এই স্বপ্নাদেশটি পাওয়ার সাথে সাথেই ভয়েতে ধরপড়িয়ে উঠে বসে পড়েন নির্মলা দেবী। পাশে তাকিয়ে দেখেন তার সদ্যজাত সন্তান ভদ্রেশ্বর চুপ করে তাকিয়ে তাঁর দিকে। তার ওই নীলাভ মণি দুটি প্রমাণ দিয়ে যাচ্ছিল যে সে সাধারণ নয়, সে দৈবিক ক্ষমতা সম্পন্ন, সে ঈশ্বরের পুত্র, সে ঈশ্বরের অংশ, সে ঈশ্বরের মহিমান্বিত।
তাঁর মানস পুত্র। ভদ্রেশ্বরের জন্মলাভের পরেই ওই পরিবারের কুলপুরোহিত এসে আবির্ভূত হন। তিনি ভদ্রেশ্বরকে হাতে তুলে নেন, তার মুখের দিকে তাকিয়ে থাকেন বেশ কিছুক্ষণ। এরপর নির্মলা আর তার স্বামী সুরেশ্বরকে উদ্দেশ্য করে বলেন, এই সন্তান ভাদ্র মাসে জন্মেছে। শুক্লপক্ষের নবম তিথিতে চন্দ্রমা তার ললাটে উজ্জ্বল রূপে প্রতীয়মান হয়েছে। তাই সে নারায়ণের অবতার হিসেবেই নিজের কর্মক্ষেত্র, এমনকি নিজের যোগ্যতাকে বলিয়ান করতে থাকবে। এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়। এই সন্তান এক মহান উদ্দেশ্যের জন্যই এসেছে। সেই মহান উদ্দেশ্যকে পূর্ণতা দেবেও সে নিজেই। কালও এর কাছে হার মানতে বাধ্য হবে। আর তুমি হলে এই পবিত্র সত্তার গর্ভধারিণী। তোমার জঠর থেকে জন্ম লাভ করেছে সে, তাই তুমি রত্নগর্ভা। সুরেশ্বর পুরোহিত মশাইকে উদ্দেশ্য করে বললেন, তাহলে এবারে আপনি এই সন্তানের নামকরণ করুন পুরোহিত শ্রেষ্ঠ। আপনার নামেই নামাঙ্কিত হোক এই সন্তান। পুরোহিত মশাই আবারও একবার ভদ্রেশ্বরের মুখের দিকে তাকালেন। এরপরে তার চোখের দিকে তাকিয়ে অনেকক্ষণ ভাবলেন। তারপর বললেন, এই সন্তান স্বয়ং নরসিংহের অবতার হিসেবে তোমাদের সংসারে পদার্পণ করেছে। ভাদ্র মাসে এর পদার্পণ ঘটেছে। আর সেই সঙ্গে এই সন্তান বৃহস্পতির জাতক। এই সন্তান ঈশ্বরের গুণ নিয়ে জন্মেছে, তাই এর নাম হবে ভদ্রেশ্বর। ভদ্রেশ্বর নামেই এই সন্তান খ্যাত হবে। মহাসমারোহে সন্তানের আগমনের স্তুতি করো। এ আপনার বংশকে এক অন্য মর্যাদায় নিয়ে যাবে। ভদ্রেশ্বর ধীরে ধীরে বড় হতে লাগলেন। তবে ছোট থেকেই তাঁর মধ্যে অনেক দৈবিক লক্ষণ প্রকাশ পেতে লাগল। অবধি 15 বছর এসে পৌঁছালে তিনি নিজের অস্তিত্বের সাথে প্রথম পরিচিত হওয়ার সুযোগ পেলেন। স্বপ্নাদেশের মধ্যে দিয়ে তিনি জানতে পারলেন তিনি কোনো সাধারণ মানুষ নন। এক সাধারণের মতো জীবনযাপন করার উদ্দেশ্যে তাঁর আবির্ভাব ঘটেনি। সেদিনও ছিল গভীর রাত। মায়ের পাশে শুয়েছিলেন ভদ্রেশ্বর। চোখ বন্ধ করে নরসিংহদেবের গল্প কাহিনী শুনছিলেন মায়ের মুখে। এরই ফাঁকে কখন চোখ লেগে গিয়েছিল উভয়ের খেয়াল নেই। গভীর রাতের বেলায় হঠাৎ করেই গর্জে উঠল মেঘটা। চোখের সামনে একেবারে সাদাটে বর্ণ ধারণ করল। মনে হলো যেন আকাশপথে কোনো বিদ্যুৎ শিখা ধেয়ে আসছে ভদ্রেশ্বরের দিকে। তাকে জানান দিতে চাইছে নিজের অস্তিত্বের কথা। চোখ মেলে তাকালেন ভদ্রেশ্বর। সামনে দাঁড়িয়েছিলেন কেশর রাজ সিংহ। নিজের শোয়ার ঘরে এক মস্ত বিশালাকার সিংহকে গর্জন করতে দেখে চমকে উঠলেন তিনি। সেই গর্জনের রেশ কানে যেতেই তার সারা শরীর ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। তিনি বিছানা ছেড়ে উঠে দাঁড়ানোর সাহসটুকুও পেলেন না। এরপর সেই সিংহ গর্জন করতে করতে ধেয়ে আসতে লাগলো তাঁর দিকে। নিজের মনের মধ্যে থাকা সবটুকু সাহসকে একত্রিত করে একবার কেবল উচ্চারণ করলেন সেই বিশেষ নাম, নরসিংহম। ওম নরসিংহম কবচম নমামি চাষ্টকম। নরসিংহম ওম নরসিংহম কবচম নমামি চাষ্টকম। সাথে সাথেই তিনি দেখলেন সেই হিংস্র জীবটি শান্ত হয়ে গিয়েছে, আর এক গোলাকার লাল আভায় সুসজ্জিত হয়েছে তাঁর কেশরগুচ্ছ। তারই উপর বিরাজমান শঙ্খ চক্র গদা পদ্মধারী স্বয়ং নারায়ণ। তার কোলে রয়েছেন তিনি নিজে। দেব তাঁকে উদ্দেশ্য করে বললেন,
তুমি তো আমাতেই বিলীন বৎস। এই ভয়ঙ্কর রূপ দেখে তোমার ভীত হওয়ার তো কোনো কারণ নেই। আমার মধ্যে থেকেই তো সৃষ্টি হয়েছে তোমার, আমাকেই ধারণ করে রয়েছ তুমি, আর আমিই তোমার উদ্ধারকর্তা। তোমার ধারক ও বাহককে ধারণের সৌভাগ্য আমিই তোমায় অর্পণ করেছি। এটি দেবা স্বপ্নের মতোই সাবলীল ও পবিত্র। এই শক্তিশালী ক্ষেত্রের সাক্ষী থাকবার একটাই কারণ, আগামীকাল তোমার হাতেই যে আমার শতাব্দী প্রাচীন মূর্তিটির প্রাণ প্রতিষ্ঠা হবে। প্রস্তুত হও, তোমাকে একনিষ্ঠ হতে হবে। তোমাকে এই সমাজের উন্নতিকল্পে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে, কিন্তু অন্তিমে তুমিও বীরেশ্বরের মতনই আমার অগ্রে ও অন্তিমে বিলীন হয়ে যাবে। শেষ থেকেই যে সবকিছুর শুরু হয়, আমার অন্তিমেই তোমার আদি রচিত হয়েছিল, আবার আমার আদিতে তোমার অন্তিম রচিত হবে। এইভাবেই বিশ্ব প্রকৃতি সচল থেকেছে, গতিশীল থেকেছে। এইভাবেই এগিয়ে গিয়েছে জনজীবন। প্রতিটি স্তর আর প্রতিটি স্তরের মধ্যে লুকিয়েছিল এক একটি জীবনের বীজ। এ বড় জটিল ও নিগূঢ় সত্য। এত সহজে পুরাণকে কখনো মেপে ফেলা যায়নি, কখনো তাকে সীমাবদ্ধ করে ফেলা যায়নি, আবার কখনো তাকে কালজয়ী অস্তিত্বের নিরিখে তুল্যমূল্য করতেও পারা যায়নি। এর না ছিল কোনো আদি, আর না থাকবে কোনো অন্ত, কারণ এ তো আমাতেই বিলীন, কারণ আমি অনন্ত, অকৃত্রিম, যার কোনো শেষ কিংবা শুরু কিছুই নেই। তুমিও আমাতেই সামিল, তোমারও আদি ও অন্তের কোনো সীমাবদ্ধতা নেই। এইটুকু বলেই ভদ্রেশ্বরের চোখের সামনে থেকে দেব অদৃশ্য হয়ে যান। তাকে দেখা না গেলেও তার ওই উজ্জ্বল উপস্থিতি ও ৩৩ কোটি লোমকূপ থেকে বেরিয়ে আসা প্রজ্বলিত রেখা ও জ্যোতির্ময়ী আভা ভদ্রেশ্বরের চোখ ধাঁধিয়ে দিয়ে যায়। তিনি চোখ খুলে দেখেন নিজের বিছানাতেই রয়েছেন। হতভম্বের মতো আয়নার সামনে গিয়ে দাঁড়ান তিনি। নিজের চেহারাটিকে ভালোভাবে প্রত্যক্ষ করতে থাকেন। বারে বারে নিজেকে দেখে তার আসল অস্তিত্বের বিষয়টি চরিতার্থতা করতে চেষ্টা করেন, কিন্তু কোনো আশার আলো খুঁজে আর পান না। মনের মধ্যে হঠাৎ ভেসে ওঠে একটি নাম। সেটি কেবল নাম হিসেবেই নয়, এক অঙ্কিত সত্যের মতন, বিধিলিপির মতন তাড়া করে বেড়াতে থাকে তাঁকে। সেই নামটি ছিল বীরেশ্বর। আয়নার সামনে থেকে ছুটে নিজের মায়ের কাছে এসে দাঁড়ান ভদ্রেশ্বর। এরপর তাঁকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেন, মা, মা শুনতে পাচ্ছ আমার কথা? মা, ওঠো মা। ভদ্রেশ্বর প্রশ্ন করেন, মা, মা, আজকে আমি নরসিংহদেবকে নিজের স্বপ্নে দেখেছি। উনি স্বয়ং এসেছিলেন আমার কাছে। উনি আমাকে ভবিষ্যৎ উদ্দেশ্যের বিষয়ে অনেক কথাই বলেছেন। এমনকি এটাও বলেছেন যে এক মস্ত বড় কাজকে পরিণতি দেওয়ার উদ্দেশ্যেই নাকি আমার জন্ম হয়েছে। নিজের সন্তানের মুখে এই কথা শুনে চমকে ওঠেন নির্মলা দেবী। এরপরে তাকে বুকের কাছে টেনে নিয়ে জিজ্ঞাসা করেন, আর কি দেখেছ তুমি? আর এমন বিচলিত কেন দেখাচ্ছে তোমাকে? জানি না, তবে একজনের বিষয় আমাকে জানতে হবে মা। সে বিষয়ে তুমি কোনোদিনও আমাকে কিছু জানাওনি, এমনকি আমার পিতাও আমাকে কিছু জানাননি। কার বিষয়ে জানতে চাইছো তুমি? আর ঠিক সেই সময় ভদ্রেশ্বরের মুখে প্রকাশ পায় সেই বিশেষ নামটি, বীরেশ্বর। উনি কে ছিলেন? দেবের মুখে এই নামটাই শুনেছি মা। আমাকে জানতে হবে কে ছিলেন উনি। জানান আমাকে। আজকে আর কোনো মিথ্যে বলবেন না, দয়া করে জানান কে ছিলেন উনি। এই পরিবারের সঙ্গে ওনার সম্পর্ক কি ছিল? আমি সবটা জানতে চাই, আমাকে বলো। নির্মলা দেবী চমকে উঠলেন, তাকালেন নিজের সন্তানের দিকে। কার নাম বললে? বীরেশ্বর?
উনি কে হন? উনি কে হন না বলো? আমাদের এই বংশের ধারক ও বাহক ছিলেন তিনি। তারই ছত্র ছায়ায় ওই পুরাতন মন্দিরটি লালিত পালিত হতো। তিনি ছিলেন এক মস্ত শাস্ত্রজ্ঞ পণ্ডিত আর তোমার প্রপিতামহ। উনি নরসিংহদেবের মহান ভক্ত ছিলেন। উনি ছোটবেলা থেকেই তোমার মতন দৈবিক গুণ সম্পন্ন ছিলেন, কিন্তু এমনটা মনে করা হয় উনি নরসিংহদেবকে এই মর্তে নিয়ে এসেছিলেন। এতকাল দেবের নাম ও দেবের কথা সবটাই পুরাণের বইতে শব্দের আকারে সীমাবদ্ধ ছিল, কিন্তু ওনার ডাকে সাড়া দিতেই নাকি দেব স্বয়ং এসেছিলেন। দেবের আগমনের ইতিহাস আমাদের বংশের ইতিহাসেরও দলিল বলা চলে। দেবের আগমনকে ত্বরান্বিত করেছিলেন এই বীরেশ্বর। তিনি বীরেশ্বর মহারাজ নামে এই গ্রামে খ্যাত। এক জমিদার সেই সময়ে এই গ্রামে বাস করতেন। বীরেশ্বর মহারাজের সমসাময়িক ছিলেন তিনি। তার ছত্রছায়ায় গোটা গ্রাম শাসিত হতো, কিন্তু তিনি ছিলেন অরাজকতার শিকার, অহিতৈষী, অত্যাচারী শাসক। তাই প্রজারা কোনোদিনও তাকে পিতার দৃষ্টিতে দেখেননি। তিনি মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না। এই মন্দিরটি ছিল ওনাদেরই। বংশ পরম্পরায় এই মন্দিরের দেখাশোনার দায়িত্ব অর্পিত ছিল জমিদার পরিবারের উত্তরাধিকারীদের উপরেই। কিন্তু জমিদার দর্পনারায়ণের প্রপিতামহের জমিদারির সময় থেকেই এই মন্দির দেখাশোনার দায়িত্ব অর্পিত হয় মহারাজ পরিবারের উপরে, অর্থাৎ আমাদের উপরে। শুনেছি বীরেশ্বর মহারাজের পিতামহের কাছে অলৌকিক ক্ষমতা ছিল। তিনি নাকি দর্পনারায়ণের প্রপিতামহকে এক পুরাতন অভিশাপের হাত থেকে মুক্তি প্রদানে সক্ষম হয়েছিলেন। মৃত্যুকেও জয় করবার পন্থা ও নীতি এবং চর্যবত শিক্ষা আয়ত্ত করেছিলেন তিনি। ফলে মহারাজ পরিবারের জয় জয়কার শুরু হয়। জমিদারের প্রাণ রক্ষার অর্থ ছিল ঈশ্বরের প্রাণ রক্ষার মতনই, কারণ গ্রামবাসীদের কাছে তিনি ছিলেন সর্বে সর্বা। সেই থেকে মহারাজেরা, মানে এই পরিবার, ওই মন্দিরটির দেখাশুনো করে আসছে। এরপরে বীরেশ্বর মহারাজের আমলে একের পর এক চমৎকার সাধিত হতে থাকে। ওই মন্দিরের গর্ভগৃহের ভেতরে এক অলৌকিক জ্যোতি দেখতে পাওয়া যেত, যেটি কেবল বীরেশ্বর মহারাজের উপস্থিতিতেই দেখা যেত। উনি নাকি দেবের সাথে কথা বলতেন, উনি দেবকে দেখতে পেতেন। কিন্তু এই বিষয়টি জমিদার দর্পনারায়ণ কোনো দিনও ভালো চোখে দেখতেন না। উনি কিছুতেই নিজের থেকে অধিক ক্ষমতাশালী মানুষকে এই গ্রামে থাকার অনুমতি দিতে চাইতেন না। ফলে বহুবার তিনি বীরেশ্বরের উপরে অকারণে হামলাও করিয়েছিলেন। এমনকি শেষে বিষয়টি এত বাড়াবাড়ির জায়গায় পৌঁছে যায় যে তিনি মন্দিরের গর্ভগৃহের ভেতরে প্রবেশ করেন, এগিয়ে যান গর্ভগৃহের দিকে। এক বিচিত্র সন্ধিক্ষণ ছিল সেটি। পুরাণে হিরণ্যকশিপু ঠিক যে সন্ধিক্ষণে নরসিংহ অবতারের দর্শন লাভ করেছিলেন, এইও ছিল একেবারে সেই রকম একটি মুহূর্ত। কথায় বলে শত অপরাধ ক্ষমার যোগ্য, কিন্তু একটি পাপ শতবার করা অপরাধের শামিল। পাপ কখনো ক্ষমার যোগ্য নয়, আর সেখানে তো দর্পনারায়ণের পাপের সংখ্যা ছিল অগণিত।
তাই একটি পাপের বলিদান স্বরূপ নিজের জীবনকেই অনেক সময় বিসর্জন দিতে হয় বই কি। এটি আমার কথা নয়, স্বয়ং শ্রীকৃষ্ণ গীতায় বলে গিয়েছেন। সেই সময় বীরেশ্বর দেবকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিলেন। ওই সময় গর্ভগৃহের দরজা পা দিয়ে ধাক্কা মেরে খোলেন দর্পনারায়ণ। ওই সময় মন্দিরে প্রবেশ নিষিদ্ধ ছিল। পুরোহিত বাদে আর কেউই সেই সময় ওখানে যেতে পারতেন না। তিনি গর্ভগৃহের ভেতরে প্রবেশ করেন আর বীরেশ্বরের পিঠে পা দিয়ে আঘাত করেন। বীরেশ্বর মহারাজের হাত থেকে পড়ে যায় খাবারের থালা। তিনি চিৎকার করে ওঠেন, এ কি জমিদার মশাই, আপনি আপনি এখানে কি করছেন? আরে কেন করছেন এমনটা? দেবকে খাওয়াতে দিন। আপনি আপনি দেবের অবমাননা করছেন। এর ফল কিন্তু চূড়ান্ত হবে। আপনি আপনি পরিণতির বিষয়টি কল্পনাও করতে পারছেন না। সরে যান, সরে যান, এমনটা করবেন না, সরে যান। এই যে পাপ জমিদার মশাই, এ ঘোরতর পাপ। সরে যান দয়া করে। কোনো কথা শোনেন না দর্পনারায়ণ। তিনি এগিয়ে যান বিগ্রহের দিকে। এরপর বিগ্রহের বুকের উপরে পা রেখে বলেন, কে আছিস এর মধ্যে? তোর নাকি অনেক ক্ষমতা, তোর নাকি অনেক সাহস, তুই নাকি মৃতকেও জীবন দান করতে পারিস, তুই নাকি প্রহ্লাদকে রক্ষা করেছিলি। অত্যাচারের নিধন করতে আসিস নাকি তুই? তুই তো হিরণ্যকশিপুকে বধ করেছিলিস। তুই নাকি পরিত্রাতা, তুই নাকি ত্রাণকর্তা, তুই নাকি অশুভের বিনাশ করিস, শুভর জন্ম দিস। তা কই, কোথায় তোর সেই ক্ষমতা? কোথায় তোর উপস্থিতি? আমিও দেখতে চাই তোকে। চাক্ষুষ নিজের চোখে তোকে অবলোকন করতে চাই। তোর বুকে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছি আমি, দেখি এই পা তুই সরাস কিনা। তোকে নিজেকে আসতে হবে আজকে। সকলে বলে এই বীরেশ্বরের মধ্যে নাকি সেই ক্ষমতা আছে যা কারোর মধ্যে নেই। সে নাকি তোর সাথে কথা বলে, সে নাকি তোর সেবা করে, সে নাকি তোকে চাক্ষুষ দেখতেও পায়। কোথায়? তোর জন্য আজকে আমার প্রজারা আমার থেকে বিরূপ হয়েছে। ওরা আমাকে খাজনা দেয় না, ওরা আমাকে ঈশ্বর জ্ঞানে পুজো করার পরিবর্তে তোর দ্বারে এসে ভিক্ষা করছে। কই দেখা, দেখা তোর ক্ষমতা। আমি তোকে নিজের চোখে দেখতে চাই। আজকে আমি তোর বুকে পা দিয়ে বলছি, তোর থেকে আমার ক্ষমতা বেশি। যদি তা না হতো তাহলে আমি কোনোদিনও তোর বুকে পা দিয়ে দাঁড়াতে পারতাম না, কোনোদিনও না। আয় আয়, দেখা তোর ক্ষমতা, দেখা তোর অহংকার, তোর শক্তি, তোর সাহস। তুই নাকি কলিযুগেও আছিস। ইট, কাঠ, পাথর, বালি সব জায়গায় আছিস, সব জায়গায়। কোথায়? এই পাথরে তুই আছিস, ওই বালিটায় তুই আছিস। কই, আমি তো দেখতে পাচ্ছি না। এই দেখ, এই দেখ, তোর চোখের সামনে আমি তোর ভক্ত বীরেশ্বরকে আবারও পা দিয়ে আঘাত করছি। এই দেখ, গিরে, এই আঘাত তো নাকি তোর শরীরেও পড়বার কথা, কারণ বীরেশ্বর তো তোরই অংশ। আমি চাই তুই আয়, আমি তোকে দেখতে চাই। তুই কে? তুই কি আমার থেকেও ভয়ঙ্কর? হ্যাঁ, ঠিক সেই সময়েই গর্জে ওঠে চারিদিক। সিংহের হুংকারের শব্দ শুনতে পাওয়া যায়, আর তারপরেই একটা বড় প্রস্তরখণ্ড ফেটে যাওয়ার তীব্র আওয়াজ শুনতে পাওয়া যায়। তার মধ্যে থেকে বেরিয়ে আসেন নৃসিংহদেব। সেই মূর্তি চোখের সামনে দেখার সাথে সাথেই ঠক ঠক করে কাঁপতে থাকেন দর্পনারায়ণ। যে বিভৎসতার কথা তিনি নিজের চোখে কল্পনাও করতে পারেননি, সেই বিভৎসতাকে চোখের সামনে দেখতে পান তিনি। ভাষাহীন দৃষ্টিতে চেয়ে থাকেন সেদিকে। মুখ দিয়ে একটি শব্দও বেরোতে পারে না। নৃসিংহদেবের সেই ভয়ানক মূর্তি কেউ কোনো দিন দেখেনি। এত কাল সকলে কেবল
দেবতাকে মূর্তি রূপেই পূজা করে এসেছিলেন। কিন্তু সেদিন বীরেশ্বর ও দর্পনারায়ণ নিজের চোখে তার সেই বীভৎস রূপের দর্শন করেছিলেন। দেব স্বয়ং সামনে এসে দাঁড়ালেন দর্পনারায়ণের। এরপর বললেন, আমার থেকেও বেশি শক্তিশালী তুই? আমি এই বিশ্ব চরাচরের অধিকর্তা। এই সৃষ্টি আমারই হাতে তৈরি হয়েছে, আর তুই কিনা আমার থেকে বেশি শক্তিশালী হওয়ার কথা বলিস, তাও আবার এত বীর দর্পে। দেখি দেখি তোর কত ক্ষমতা। দর্পনারায়ণ পিছু হটলেন না। তিনিও পরাক্রমশালী ছিলেন। তিনি একটি বড় পাথর তুলে দেবের দিকে ছুঁড়ে দিলেন। সেই পাথরটি দেবের শরীরকে স্পর্শ করবার পূর্বেই দেব সেটিকে নিজের মুখ গহ্বরের মধ্যে প্রবেশ করিয়ে নিলেন। তার অস্তিত্বটুকু আর খুঁজে পাওয়া গেল না। এরপরে দর্পনারায়ণ নিজের শক্তির পরীক্ষা দেখানোর জন্য আরো অনেক বস্তুকে দেবের দিকে ছুঁড়ে দিলেন, কিন্তু সেগুলি দেবের ওই বিশাল আকায় উপস্থিতির কাছে খুবই ছোট ও ক্ষীণ প্রমাণিত হয়েছিল। সেগুলির আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তারপরে কি ঘটেছিল মা? দেব তাঁকে কিভাবে শাস্তি দিয়েছিলেন? দর্পনারায়ণের দম্ভ চূর্ণ হলো। দেব একেবারে হিরণ্যকশিপুকে যেভাবে শেষ করেছিলেন, তাকেও ঠিক সেইভাবেই শেষ করলেন। সেদিন ছিল না বিকেল না সন্ধে, এক বিশেষ সন্ধিক্ষণ। আর সেই আবির্ভাবের ফলশ্রুতি ছিল তাকে নিজের জঙ্ঘার উপর বসিয়ে বুক চিরে তার কলজেটা বের করে এনেছিলেন দেব। এটাই ছিল দর্পনারায়ণের মুক্তির মুহূর্ত। এই পাপের শরীর পরিত্যাগ করে মুক্তির পথে সঞ্চালনা করেছিলেন তিনি। তার হাতে মুক্তি ঘটেছিল জমিদার দর্পনারায়ণের। কিন্তু কি মা? কি হয়েছিল এরপরে? থেমে গেলে কেন গো? সেই সময় বীরেশ্বর দর্পনারায়ণের প্রাণ ভিক্ষা চেয়েছিলেন আর বলেছিলেন দেব যদি তার কথা না রাখেন তাহলে তিনি পাতালে প্রবেশ করবেন। কিন্তু দেব কোনোদিনও কোনো পাপীকে ক্ষমা করেন না। ফলে বীরেশ্বর পাতালে ঝাঁপ দিয়েছিলেন। শুনেছিলাম ওই সময়ে নাকি মন্দির গর্ভের মাঝের স্থানটি ফাঁক হয়ে গিয়েছিল। সেইখানেই ছিল পাতাল প্রবেশের দ্বার। ওই দ্বার একমাত্র তখনই খোলে যখন স্বয়ং বিষ্ণু আসেন, কারণ ওইখানেই তিনি শয়ন করেন। সেই দিনও নাকি ওই একই সন্ধিক্ষণে সৃষ্টি হয়েছিল আর খুলে গিয়েছিল পাতালের দ্বার। আর সব কিছু পাতালে প্রবেশ করেছিল, ধূলিসাৎ হয়ে গিয়েছিল সবটা। কারুর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তবে মন্দির গর্ভের পূজার বেদী আর দেবের মূর্তিটি এর পরেও অক্ষত ছিল, কারণ কয়েক পুরুষ বাদেই সেটিকে পুনঃ নির্মাণ করবার বিষয়েও দৈববাণী হয়েছিল। আর সেই পুরুষ হলি তুই। তোর হাতেই নাকি সেই মন্দিরের আবার পুনঃ প্রতিষ্ঠা হবে। তোর হাতেই দেব পূজা পাবেন। আবার নতুন করে দৈবিক শক্তির গোড়াপত্তন হবে এই গ্রামে। সবটাই ভদ্রেশ্বরের চোখের সামনে জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছিল। সে প্রতিটি বিষয়ের সাথে যোগসূত্র স্থাপন করতে সক্ষম হয়েছিল। বিনি সুতোর মালা গেঁথে ফেলেছিল সব কটি ঘটনাকে, কি, কেন আর কিসের জন্য। এই সবটুকু সত্য যেন উদ্ভাসিত হয়ে তার সামনে নিজেদের ডালপালা মেলে ধরেছিল। আর ঠিক এই কারণেই আজকে আমাকে স্বপ্নাদেশ দিলেন দেব স্বয়ং।
জানি না মা, এরপরে কি হবে, কিভাবে সবকিছু করব আমি। এত বড় একটি কর্মযজ্ঞকে কি আমি সফল করতে পারবো? সবই দেবের ইচ্ছে বাবা। এই ঘটনা আমি গ্রামের মোড়লের মুখে শুনেছিলাম। এই গ্রামেই এক পুরোহিত রয়েছেন, তিনি শাস্ত্রের বিষয়ে অনেক কিছুই জানেন। এই বিষয়ে তিনি তোকে দিশা দেখাতে পারবেন। নিজের লক্ষ্যের উপরে আর নিজের বিশ্বাসের উপরে বিশ্বাস রাখতে শিখতে হবে তোমাকে। ধৈর্য হলো মানুষের জীবনের সব থেকে বড় চেতনা। নিশ্চল ও নিষ্কর্ম থাকাটাও একটি মহান কর্মেরই অংশীদার, সেটা মনে রেখো। যেখান চিনি যোগান চিন্তামণি, ভবিষ্যৎ তিনি ঠিকই করে রেখেছেন। সেই দিকেই তোমাকে এগিয়ে যেতে হবে, স্মরণে রেখো। কখনো ধর্মের পথ থেকে দূরে সরে যেও না, আর নিজের শত কষ্টের মধ্যেও কোনোদিনও কারুর অনিষ্টের কারণও হয়েও না, বুঝলে? ভদ্রেশ্বরের জীবনে আরো কয়েকটি বছর এইভাবেই অতিক্রান্ত হয়ে যায়। 22 বছর বয়সে সে বিলেতে পাড়ি দেয়। প্রথম থেকেই শিক্ষা ও বিদ্যাচর্চার ক্ষেত্রে তার প্রতিভা ও প্রতিষ্ঠা ছিল চোখে পড়ার মতন। আর ঠিক সেই কারণেই সে বিলেতে পাড়ি দেওয়ার সৌভাগ্য অর্জন করেছিল। কিন্তু সেখানে গিয়েও আধ্যাত্মিক চেতনার বিমুখ হতে পারেনি সে। সর্বদাই কিছু না কিছু তাকে তাড়া করে বেড়াতো। এক অমোঘ অন্বেষণের প্রলোভন দেখাতো এই প্রকৃতি তাঁকে। বারে বারে তার অন্তরাত্মা তাঁকে প্রশ্ন করত, কে তুমি? কি তোমার পরিচয়? কিভাবে রয়েছ তুমি? আর আসন্ন সময় কি করতে হবে তোমাকে? সরাসরি এই সকল প্রশ্নের মিছিলের মধ্যেই কোথাও যেন হারিয়ে যেতেন তিনি। তবে এই রহস্যের অন্বেষণ কোনো দিনও শেষ হতো না। এইভাবেই কেটে গেল আরো 4টে বছর। বিলেত থেকে যখন পড়ে ফিরলেন ভদ্রেশ্বর, তখন তার পিতা গত হয়েছেন। বাড়িতে শোকস্তব্ধ পরিস্থিতি। ছোটবেলা থেকেই নিজের পিতাকে অনেক বেশি সম্মান করতেন ভদ্রেশ্বর। পুঁথিগত বিদ্যার বাইরেও এক বিরল শাস্ত্রজ্ঞ বিদ্যায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন তিনি। সবই নিজের পিতার কাছ থেকে অর্জন করেছিলেন। সেই পিতার শবদেহের সামনে বসে চোখের জল ফেলতে লাগলেন ভদ্রেশ্বর। এমন সময় গ্রামের বৃদ্ধ পুরোহিত এসে হাজির হলেন তাঁদের দ্বারে। তিনি ভদ্রেশ্বরকে দেখবার সাথে সাথেই স্তম্ভিত হয়ে গেলেন। এরপরে বললেন, সামনে অনেক বড় ঝড় আসতে চলেছে। সেই দিন আসন্ন, সেই তিথিও, যেটির মধ্যে দিয়ে তোমার এই এতকালের অন্বেষণ সমাপ্ত হবে। এতকাল ধরে তুমি যে রহস্যের পেছনে দৌড়ে চলেছ, সেই সব কিছুর সীমাবদ্ধতা রচিত হবে। প্রস্তুত হও, নিজেকে আরো সাহসী করে তোলো। এ তো সবে ঝড়ের পূর্বাভাস মাত্র। আসন্ন সময়ে তোমাকে আরো অনেক কিছুর মুখোমুখি হতে হবে। এই বলেই সেখান থেকে চলে গেলেন পুরোহিত মশাই। ভদ্রেশ্বর নিজের পিতার সৎকারের কাজ সমাপন করলেন। এরপরে বাড়ি ফিরে এলেন। মায়ের কাছে বসলেন। মাকে উদ্দেশ্য করে বললেন, মা, আমি জানি না আগামীতে কি হবে, তবে তুমি আমার সঙ্গে থাকবে তো মা। আমি কিন্তু তোমাকে ছাড়া এই যুদ্ধ জয় করতে পারবো না। এতকাল বাবা আমার মাথার উপরে ছাতার মতন ছিলেন। তার কাছ থেকে আমি পৌরাণিক বিষয়ে অনেক শিক্ষা অর্জন করতে পেরেছিলাম, কিন্তু তিনিও এখন আমাকে অনাথ করে দিয়ে চলে গেলেন। কেউ মারা গেলে যে আর ফিরে আসে না মা। এই জন্মের জন্য যে আমি আর কোনোদিনও কাউকে বাবা বলে রাখতে পারবো না। তুমি আমার পাশে থেকো মা। আমি যে ভেঙে পড়েছি, নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হলে যে শক্তির প্রয়োজন, যে সাহসের প্রয়োজন, তা কোথাও না কোথাও গর্বিত হতে বসেছে মা। তোমার সমর্থন ও ভালোবাসাই পারে আমাকে আগামীর দিকে এগিয়ে নিয়ে যেতে। নির্মলা দেবী তার সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলেন।
এরপরে তাঁকে বুকে টেনে নিয়ে বললেন, তোর সাথে নৃসিংহদেব রয়েছেন, যা কিছু হচ্ছে সবই তার অঙ্গুলি লেহনের দ্বারাই হচ্ছে। কোনো কিছু নিয়েই দুশ্চিন্তা করতে হবে না। সেদিনের রাতটা মায়ের কোলেই শান্তিতে ঘুমিয়ে পড়লেন ভদ্রেশ্বর। পরের দিন সকাল হতেই হঠাৎ তার মনে হলো ওই পুরনো মন্দিরটিকে একবার দর্শন করা উচিত। এতকাল ধরে তিনি কেবল ওই মন্দিরটিকে দূর থেকেই দেখেছিলেন, কিন্তু কোনোদিনও তার ভিতরে প্রবেশের ইচ্ছে প্রকাশ করেননি। কিন্তু সেদিন এক অন্তঃশক্তি তাকে অজান্তেই ওই মন্দিরের দিকে টেনে নিয়ে যেতে চাইল। তিনি ওই মন্দিরের উদ্দেশ্যে রওনা হলেন। ওই দিন আবহাওয়া একই সুখপ্রদ ছিল না। সকাল বেলা থেকেই মেঘের গর্জন শুরু হয়েছিল, যাকে বলা যায় বিনা মেঘে বজ্রপাত। তার সাথে বৃষ্টিও শুরু হয়। এই ঝড় জলকে তোয়াক্কা না করেই ভদ্রেশ্বর মন্দিরের দিকে এগিয়ে যেতে লাগলেন। মন্দিরে প্রবেশ করার মুখেই তিনি একটি বড় মাকড়সার জাল দেখতে পেলেন। পুরনো দিনের মন্দিরকে ভগ্নপ্রায় অবস্থায় দেখে তিনি বিন্দুমাত্র আচম্বিত হলেন না। কষ্টে শিষ্টে সেই জাল অতিক্রম করে মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। সাথে সাথে নূপুরের আওয়াজ শুনতে পেলেন। মনে হলো যেন কেউ নূপুর পড়ে তার সামনে দিয়ে চলে গেল। আমি কি ভুল শুনলাম? কিন্তু মনে হলো যে কেউ যেন এখান দিয়ে একেবারে আমার কানের পাশ ঘেঁষে চলে গেল। না, আমার এত ভুল কিছুতেই হতে পারে না। আবারও ঠিক একইভাবে আওয়াজটা কানে আসবার সাথে সাথেই ভদ্রেশ্বর ডান দিকে ফিরে তাকালেন। দেখলেন একটি সুন্দরী মেয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছেন। তবে তিনি ভদ্রেশ্বরকে দেখা মাত্রই লুকোনোর চেষ্টা করতে লাগলেন। ভদ্রেশ্বর তাড়াতাড়ি তাঁর দিকে এগিয়ে গিয়ে দেখলেন মেয়েটি অসাধারণ সুন্দরী, কিন্তু তিনি ভদ্রেশ্বরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়েছিলেন। ভদ্রেশ্বর সেই দিকে তাকাতেই দেখলেন দুটো বিষধর সাপ মেয়েটিকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে। মেয়েটি যতবারই বাঁচার চেষ্টা করছেন, সর্পদ্বয় বারংবার তাকে ছোবল মারার জন্যই উদ্যত হচ্ছে। বিষয়টি দেখা মাত্রই ভদ্রেশ্বর ওই স্থানটির মাহাত্ম্য আন্দাজ করতে পারলেন। তিনি মেয়েটিকে উদ্দেশ্য করে বললেন, এই স্থান বড়ই পবিত্র। এই সর্পদ্বয় প্রাচীন এই মূর্তিটিকে পাহারা দেওয়ার জন্যই এখানে উপস্থিত রয়েছেন। আপনার দংশন করা তাদের উদ্দেশ্য নয়, এই অযথা ভয় পাবেন না। আসুন, এদিকে আসুন। মেয়েটি ভদ্রেশ্বরের হাতে হাত দেওয়ার সাথে সাথেই এক বিচিত্র ঘটনার সম্মুখীন হন। তিনি দেখলেন ভদ্রেশ্বর কোনো মানুষ নন, তিনি স্বয়ং নৃসিংহদেব। এই দৃশ্যটি দেখবার সাথে সাথেই মেয়েটি তার হাত থেকে হাতটা ছাড়িয়ে নিতে বাধ্য হন। এদিকে তাকিয়ে দেখেন সর্প দুটো তার পায়ের কাছে ফণা নামিয়ে ফেলেছে। মেয়েটি এতক্ষণ ধরে যাদেরকে ভয় পাচ্ছিলেন সেই সর্পদ্বয় তাঁকে কুর্নিশ জানাচ্ছে। এই বিষয়টি ভদ্রেশ্বরের চোখে পড়া মাত্রই তিনি ওই মেয়েটিকে করজোড়ে প্রণাম করলেন। মেয়েটি ভদ্রেশ্বরকে এই আচরণ করতে দেখে আরো ঘাবড়ে গেলেন। এরপর তাঁকে উদ্দেশ্য করে বললেন, আরে আরে, আপনি করছেনটা কি? আমি কি দেবী নাকি যে আমাকে এভাবে প্রণাম জানাচ্ছেন? ভদ্রেশ্বর মেয়েটিকে কোনো কথাই বলতে পারলেন না। তিনি কেবল মেয়েটির চোখের দিকে তাকিয়ে বললেন, জানি না কেন মনে হলো আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনার মধ্যে দেবত্বের এক ঝলক লুকিয়ে রয়েছে। না হলে এই বিষধর সর্পদ্বয় আপনাকে দেখে এভাবে মাথা নোয়াতে পারত না। দেখুন, তারা আপনার সামনে থেকে চলে গেছে।
সম্ভবত ওই দিকটাতেই রয়েছে এই মন্দিরের গর্ভগৃহটি। আমাদের সেই দিকেই যাওয়া উচিত। মেয়েটিও ভদ্রেশ্বরের সাথে সেই দিকে রওনা হয়ে গেলেন। তারা কিছু দূরে যাওয়ার পরেই দেখলেন সেখানে একটি প্রাচীন বিগ্রহ স্থান পেয়েছে। কেবল ওই সর্পরা নয়, ওই অঞ্চলটিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে আরো অনেক সর্প। তারা যে প্রত্যেকেই ওই বিগ্রহটিকে আবিষ্ট করে রেখেছে সেটি তাদের অবস্থান প্রমাণ করে দিয়ে যাচ্ছিল। এমন সময় মেয়েটি যেই এগোতে যাবে তৎক্ষণাৎ ভদ্রেশ্বর তার পথ অবরোধ করে দাঁড়ালেন। এরপর তাকে উদ্দেশ্য করে বললেন, আপনি এইভাবে ওইদিকে যাবেন না। আসলে দীর্ঘদিন ওখানে কেউ পা রাখেনি। শুনেছিলাম এই স্থানটিতেই নাকি নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, আর ওই স্থানটিকে কেন্দ্র করেই নাকি পাতালের দরজা খুলে গিয়েছিল। ফলে ওই স্থানটি অনেক বেশি পবিত্র। এইভাবে সহজে ওই পবিত্রতাকে বিনষ্ট করা সম্ভব নয়। ওই স্থানটি চিহ্নিত করার পূর্বে আমাকে এক বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হবে। আমার পিতা আমাকে এই মন্ত্রের বিষয়ে জানিয়েছিলেন। ভদ্রেশ্বর মনে মনে উচ্চারণ করতে শুরু করলেন সেই বীজ মন্ত্র। ঋষিংহ কবচম বক্ষে প্রহ্লাদেন দিতং পুরা সর্বরক্ষাকরং পুণ্য সর্বপদ্র বনাশনম সর্বসংপতকরং চৈব স্বর্গমুখ প্রদাজকম ধ্যাতা নৃসিংহং দেবেশং হেম সিংহাসনং স্থিতম। এই মন্ত্রটি পাঠ করার সাথে সাথে ওই অঞ্চলে থাকা সমস্ত সর্পরা সেখান থেকে নিমেষে সরে গেল, আর ডালপালা সরে গিয়ে সেখানে আবির্ভূত হল নরসিংহদেবের প্রাচীন ও পুরাতত্ত্ব সম্বলিত অসাধারণ সেই মূর্তিটি। এই মূর্তির এক আলাদাই বিশেষত্ব ছিল। মূর্তিটি চোখে পড়ার সাথে সাথেই এক তীব্র জ্যোতি ঠিকরে বেরিয়ে আসতে লাগলো ওই মূর্তির মধ্যে থেকে। এটি কোনো সাধারণ বিগ্রহ নয়। এখানে দেব স্বয়ম্ভূ, তিনি নিজে এসে বিগ্রহ রূপে এখানে প্রতিষ্ঠিত হয়েছেন। স্থানটির মাহাত্ম্য অনেক বেশি। জানি না পুরাকাল থেকে এই মূর্তি এখানে এইভাবে রয়েছে কিনা, তবে এর একটা ইতিহাস তো অতি অবশ্যই আছে। আমি আমার মায়ের কাছে যেটুকু জানতে পেরেছি তাতে করে এটাই পরিষ্কার হতে পেরেছে যে এই মূর্তি বীরেশ্বর মহারাজের হাত ধরেই আবির্ভূত হয়েছিল। শুনেছিলাম পূর্বে এখানে মাটির মূর্তি পূজিত হতো, কিন্তু বীরেশ্বর মহারাজ এই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করার পর থেকে এই মূর্তি আরো প্রজ্বলিত হয়ে ওঠে। আর তৎকালীন জমিদার দর্পনারায়ণ এই মূর্তিটিকে সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছিলেন। সেই থেকেই স্বর্ণ ঝংকারে বিনির্ভূত এই মূর্তি নিজের আসল অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। আমি যেটুকু জানলাম সেটুকুই আপনাকে বললাম, কিন্তু এইসবের মধ্যেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কি প্রশ্ন থেকে যাচ্ছে? কোন বিষয়টি আপনাকে চিন্তায় ফেলছে? এখানে মূর্তি প্রতিষ্ঠিত হলো কিভাবে? কেই বা এই মূর্তির প্রতিস্থাপন করলেন? এই বিষয়ে আমি ছোটবেলা থেকে কোনোদিনই জানতে পারিনি। মনে হয় আমার কৌতূহল প্রশমিত হতে পারে একমাত্র একটি মানুষের কাছে গিয়েই, আর তিনি হলেন আমাদের গ্রামের পুরোহিত মশাই। শুনেছি তিনি নাকি একজন মহৎ মানুষ, আর সেই সঙ্গেই একজন মহান শাস্ত্রজ্ঞ পণ্ডিত বটে। একমাত্র তিনিই আমাকে এই পৌরাণিক ইতিহাসের বিষয় জানাতে পারেন। মেয়েটি ভদ্রেশ্বরের মুখে এই কথাগুলো শোনার সাথে সাথে আরো কৌতূহল প্রবণ হয়ে তাঁকে বললেন, জানি না কেন ছোটবেলা থেকেই এই মন্দিরটি আমাকেও সমানভাবে আকর্ষণ করে। আমার নাম কমলা। আমি পাশের গ্রামে থাকি। মাঝে মাঝে বাবার সাথে এই গ্রামের নায়েব মশাইয়ের সাথে সাক্ষাৎ করতে আসতাম। নায়েব মশাই ছোটবেলা থেকে আমাকে পিতার মতোই স্নেহ করতেন। আমার শিক্ষার সম্পূর্ণ খরচ তিনিই বাবাকে প্রদান করে এসেছেন।
এই গ্রামের জমিদারি সমাপ্ত হয়ে যাবার পরেও নায়েব মশাই এই গ্রাম ছেড়ে কোথাও চলে যাননি। শুনেছিলাম বংশ পরম্পরায় তারা নাকি এই জমিদার পরিবারের সেবা করে এসেছেন। তবে জমিদার দর্পনারায়ণের মৃত্যুর পরে আরো অনেকগুলো যোগও কেটে গিয়েছিল। বর্তমানে যিনি নায়েব মশাই রয়েছেন অর্থাৎ মুখার্জি বাবু, তার প্রপিতামহের সময়কালে দর্পনারায়ণ নিজের শাসন কার্য বিস্তার করেছিলেন। সেই সব অনেক পুরনো কথা। আমি আজকেও আমার বাবার সাথে মুখার্জি মশাইয়ের সাথেই দেখা করতে এসেছিলাম, কিন্তু জানি না কেন একটা অমোঘ টান অনুভব করলাম এই স্থানটির প্রতি। আর সাথে সাথেই বাড়ি থেকে বেরিয়ে এদিকে হাঁটতে শুরু করলাম। কখন যে এসে উপস্থিত হয়েছি খেয়ালই নেই। আর তারপরেরটুকু তো আপনার জানা। ভদ্রেশ্বর মেয়েটির মুখের দিকে তাকিয়ে হাঁ করে কথাগুলো শুনছিলেন। মনে হচ্ছিল যেন স্বয়ং মাতৃ প্রতিমা দাঁড়িয়ে রয়েছে তাঁর সামনে। এক ঐশ্বরিক অনুভূতি ছলকে পড়ছিল প্রতিটি বচন ভঙ্গির মধ্যে দিয়ে। ভদ্রেশ্বর উপেক্ষিতের মতো তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আজকে আমার সঙ্গে ওই পৌরাণিক ঘটনাটি শুনতে যাবেন? এই মন্দির আমাদের পরিবারের উত্তরসূরিদের হাত ধরেই যত্ন পেয়ে এসেছে। আমার প্রপিতামহ বীরেশ্বর মহারাজ নিজের অস্তিত্বের পরিচয় দিয়েছিলেন এই মন্দিরকে কেন্দ্র করে। তিনি নাকি নরসিংহদেবকে পুনরায় মর্তে নিয়ে এসেছিলেন। গ্রামবাসীরা তো তেমনটাই বলে থাকেন, তবে এসবের মধ্যে কতটা সত্যতা রয়েছে তা আমি জানি না। সবটাই আমার মায়ের মুখে শোনা। আপনার মধ্যেও আমার মতন এক কৌতূহল দেখতে পাচ্ছি। একই বিষয় জানবার ইচ্ছা এবং অন্বেষণ আপনাকে এত দূর পর্যন্ত ছুটিয়ে এনেছে। আপনার হাতে যদি আজ সময় থাকে তাহলে আমি আপনাকে পুরোহিত মশাইয়ের কাছে নিয়ে যেতে চাই। জানি না কেন আমার অন্তরাত্মা বলছে ওইখানে গেলেই আমাদের উভয়ের অন্বেষণের সমাপ্তি রচিত হবে। কমলা ভদ্রেশ্বরের কথায় রাজি হয়ে যায়। এরপরে তারা একসাথে পাড়ি দেয় পুরোহিত মশাইয়ের নিবাসের উদ্দেশ্যে। পুরোহিত মশাই তখন ধ্যানে মগ্ন ছিলেন। তিনি আপন মনে নানান আধ্যাত্মিক বিষয় সম্পর্কে চিন্তা করছিলেন। ভদ্রেশ্বর এবং কমলা তার ঘরে প্রবেশের সাথে সাথেই তিনি চমকে উঠলেন। এরপর দরজার দিকে তাকিয়েই একেবারে স্তম্ভিত হয়ে যান। তিনি ধ্যানাবস্থা পরিত্যাগ করে উঠে দাঁড়ালেন। তারপর দরজার দিকে এগিয়ে গিয়ে করজোড়ে তাদের উভয়কে প্রণাম জানিয়ে বললেন, এ তো স্বয়ং দেব নিজের পরম প্রিয় পত্নীকে নিয়ে আমার দরবারে হাজির হয়েছেন। আপনাদের সেবা করবার সুযোগ দিন আমাকে। পুরোহিত মশাইয়ের মুখে এমন কথা শুনে ভদ্রেশ্বর সহ কমলাও চমকে উঠলেন। তারা একে অপরের মুখের দিকে তাকালেন এবং এরপরে কমলা পুরোহিত মশাইকে উদ্দেশ্য করে বললেন, এই আপনি কি বলছেন পুরোহিত মশাই? এমনটা আবার হতে পারে নাকি? আমরা স্বামী স্ত্রী হতে যাব কেন? আজকে প্রথমবার আমাদের সাক্ষাৎকার হয়েছে, আর আপনি কি না আমাকে বলছেন আমি ওনার অর্ধাঙ্গিনী? পুরোহিত মশাই কমলার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং তাদের ঘরের ভেতরে এসে বসতে বললেন। ভদ্রেশ্বর পুরোহিত মশাইকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, আজ এক বিচিত্র ঘটনার সম্মুখীন হয়েছি পুরোহিত মশাই। কমলার সঙ্গে সাক্ষাৎ হয়েছে ঠিকই, তবে এর পাশাপাশি কিছু বিষধর সর্পকে ওই মন্দিরের দ্বারে অর্থাৎ গর্ভগৃহের দ্বারে পাহারা দিতে দেখেছি। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, কমলা সেখানে পৌঁছানোর পরেই তারা ধীরে ধীরে সেখান থেকে সরে যায়, আর উন্মুক্ত হয়ে ওঠে ওই সোনার নরসিংহের মূর্তিটি। আমি এসবের কারণ খুঁজে বার করতে পারছি না, কিন্তু বিশ্বাস করুন, ছোটবেলা থেকে যে রহস্য আমাকে তাড়া করে বেড়াচ্ছে, সেই রহস্যের অন্বেষণে আমিও তো তাকে তাড়া করে বেড়াচ্ছি। রহস্যের কি আর সে হদিশ আছে যে আমিও তাকে তাড়া করছি? পুরোহিত মশাই ভদ্রেশ্বরের কথা শুনে তাকে বললেন,
তুমি যে রহস্যের অন্বেষণে বেরিয়েছ তা তোমার একার ইচ্ছেতে সম্ভব হয়নি যেন। এই রহস্যের অন্বেষণ তোমার জন্মগতই। যখন কেউ এক বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এই পৃথিবীতে জন্ম লাভ করে, এবং সেটি অবশ্যই যদি দৈবিক উদ্দেশ্য হয়, তাহলে এহেন আচরণ স্বাভাবিকই। তুমি কোনো অবাস্তবতার ভিড়ে হারিয়ে যাওনি, বরং বাস্তবেই রয়েছ। তোমার সাথে এই জীবনে যা যা ঘটেছে এবং পরবর্তীতে যা যা ঘটবে, তার সবকিছুর পেছনে এক বিশেষ দৈবিক কারণ নিহিত রয়েছে। সাধারণত আমাদের জীবনে যা যা ঘটে সেগুলির পেছনে এক বিশেষ উদ্দেশ্য কাজ করে, কিন্তু তোমার সাথে ঘটে যাওয়া ঘটনা কিংবা ঘটতে চলেছে এমন ঘটনা সবটাই জেনে রেখো দৈবিক উদ্দেশ্য সাধনের জন্যই সংঘটিত হচ্ছে এবং হবে। তোমার সাথে এমন অনেক কিছু হবে যা তোমার অস্বাভাবিক বলে মনে হবে, কিন্তু প্রতিটি সূত্র একে অপরের সাথে সম্পর্কিতই থাকবে। এই মেয়েটির সাথে তোমার সাক্ষাৎ কেন ঘটেছে তা খুব শীঘ্রই তুমি জানতে পারবে। তাই আমি এই মুহূর্তে তোমাকে কিছুই বলবো না, শুধু এটুকু জেনে রেখো এক মহৎ উদ্দেশ্যকে প্রতিরূপ প্রদানের জন্যই তোমার আবির্ভাব ঘটেছে। আর তোমার সংস্পর্শে থাকা সমস্ত মানুষেরই তোমাকেই সেই রহস্যের মীমাংসা সাধনের জন্য সাহায্য করবে। এরা সকলেই তোমার সহযোগী, সহযোদ্ধা। স্বয়ং নৃসিংহদেব যার সহায় রয়েছেন তার ক্ষতি কে করবে? তবে আসন্ন ভবিষ্যৎ তোমার একাকেই অন্বেষণ করতে হবে। তবে হ্যাঁ, কিভাবে ওই স্থানে এই বিগ্রহ এসে উপস্থিত হলো এবং ঈশ্বর কিভাবে স্বয়ংভূ রূপে সেখানে বিরাজমান হলেন, সেই বিষয়ে আজ আমি তোমাদেরকে জানাবো। আসলে সময় যে আসন্ন, তাই দেব তোমাদেরকে আমার কাছে পাঠিয়েছেন। তোমরা না জানলেও আমি সেই মহৎ উদ্দেশ্যের ব্যাপারে অনেক কিছুই জ্ঞাত হয়েছি। ধরে নাও তোমাদের সহযোগিতা করবার জন্যই হয়তো আমি এখনো এই মর্তলোকে বেঁচে রয়েছি। হয়তো আজকের এই ঘটনা বর্ণনার পরই আমার মৃত্যু ঘটতে পারে, কারণ কোথাও না কোথাও এক গভীর প্রতীক্ষা আমার পথে বসে রয়েছে। এটা যেমন প্রতীক্ষা তেমন পরীক্ষাও, আর সেই পরীক্ষাতেই আমাকে উত্তীর্ণ হতে হবে। এবার আমি তোমাদেরকে ওই বিগ্রহের পৌরাণিক ইতিহাসের বিষয় জানাবো। কিভাবে বিগ্রহটি ওখানে এলো সেটাই হলো এই রহস্যের আসল ঠিকানা। শোনো তবে সেই কাহিনী। পুরোহিত মশাই উভয়কে সেই কাহিনী বিষয়ে বলতে শুরু করলেন। তারাও মনোযোগ সহকারে শুনতে লাগলেন সেই কাহিনী। উনি বলে চললেন, ভাগবত পুরাণে এই কাহিনী বর্ণিত রয়েছে। এই যে পবিত্র স্থানটিকে দেখছো, যেখানে বর্তমানে মন্দিরটি প্রতিষ্ঠিত, সেখানেই বহু যুগ পূর্বে হিরণাক্ষ বলে অসুর কুলের এক নরপতি থাকতেন। তার দম্ভ অহংকারকে চূর্ণ করেই নরসিংহদেব এখানে স্বয়ংভূ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। কিন্তু কিভাবে, সেই কাহিনী আজকে তোমাদেরকে শোনাতে চলেছি আমি। লক্ষ্মীনারায়ণের দর্শন উদ্দেশ্যে একবার ব্রহ্মার মানসপুত্র চতুর্সেন বৈকুণ্ঠ ধামে এসে হাজির হলেন। কিন্তু দুয়ারে দাঁড়িয়ে আছে জয় ও বিজয় নামে দুই দাড়ি। তারা তাকে বাধা দিলে তিনি তাদের অভিশাপ দিলেন। তাদের উভয়েরই অসুর বংশে জন্ম হবে এবং পরবর্তী 3 জন্মে তারা সাপ মুক্ত হয়ে আবার বৈকুণ্ঠে ঠাঁই পাবে। এক জন্মে তারা দ্বিতীয় পুত্র হয়ে হিরণাক্ষ ও হিরণ্যকশিপু নামে জন্ম লাভ করে। বরাহরূপী শ্রীবিষ্ণু ওই হিরণ্যক্ষের বিনাশ ঘটালে হিরণ্যকশিপু অত্যন্ত ক্রুদ্ধ হয়। সে ঠিক করল ওই মৎস্য, কূর্ম ও বরাহ রূপধারী হীন নারায়ণের মাথা শূল দ্বারা চিহ্ন করে ভাতৃহত্যার প্রতিশোধ নেবে। সে নিজেকে অজেয় অমর করবার বাসনায় মন্দর পর্বতে গিয়ে কঠোর তপস্যায় ব্রতী হল। ব্রহ্মার উদ্দেশ্যে সেই তপস্যার ফলে হিরণ্যকশিপুর মস্তক হতে সৃষ্ট হল ধূমযুক্ত তমময় অগ্নি। চারিদিকে ছড়িয়ে সেই অগ্নি নদী ও সমুদ্র সকলে বিচলিত হল।
ধরণী কেঁদে উঠল। দৈত্যের তপস্যার তেজ দেখে দেবতারা ভীত হলেন। তারা তাড়াতাড়ি ব্রহ্মার সমীপে এসে প্রণাম নিবেদন করে বললেন, হে তাত, আমরা হিরণ্যকশিপুরের তপস্যার ঘোর প্রভাবে দুর্বিষহ কষ্ট ভোগ করছি, আপনি আমাদের রক্ষা করুন। ব্রহ্মা মন্দর পর্বতে এলেন, হিরণ্যকশিপুকে দেখা দিয়ে বললেন, হে বৎস, তোমার তপস্যায় আমি মুগ্ধ। বলো, কি বর প্রার্থনা করো? হিরণ্যকশিপু বললেন, প্রভু, আমাকে অমর হবার বর দান করুন। শোনো, জগতে কেউ অমর হয় না, তবে তোমাকে এমন বর দেব যা জগতে দুর্লভ। জলে, স্থলে, অন্তরিক্ষে তোমার মৃত্যু হবে না। ঘরের ভিতরে বা বাইরে তোমার মৃত্যু হবে না। দিনে বা রাতেও তোমার মরণ হবে না। আমার শ্রেষ্ঠ প্রাণীগণের দ্বারাও তোমার মৃত্যু হবে না। কোনো অস্ত্র তোমায় মারতে পারবে না। যুদ্ধে তুমি সর্বদা হবে অজেয়। ব্রহ্মার বর শুনে দৈত্য অত্যন্ত খুশি হল। এবার সে ব্রহ্মার বরে বলীয়মান হয়ে ভগবান শ্রীবিষ্ণুর প্রতি বিষেধাগার করতে শুরু করল। স্বর্গ, মর্ত, পাতালের সমস্ত দেবাসুর, মনুষ্য, গন্ধর্ব, যক্ষ ও রাক্ষসদের কাছে নিজেকে অজেয় প্রমাণ করল। স্বর্গরাজ্য অধিকার করে ইন্দ্রের বাসভবনে রাজা হয়ে অবস্থান করতে শুরু করল। সকল দিক অধিকার করার পরও দৈত্যের মনের অভিলাষ এখনো পূর্ণ হয়নি। হিরণ্যকশিপুর পত্নী ছিলেন কয়াধু। তার 4 পুত্র। সবচেয়ে ছোট ছেলের নাম প্রহ্লাদ। সেই পুত্র সত্য প্রতিজ্ঞ ও জিতেন্দ্রীয়। বালক সুলভ কোন রকম আচরণ তার মধ্যে দেখা যেত না। সর্বদা শ্রীহরির পদপাদ্যে মতি ছিল ব্যাপ্ত। প্রহ্লাদের এহেন আচরণ দেখে দৈত্যরাজ হিরণ্যকশিপু অত্যন্ত অসন্তুষ্ট হলেন। তিনি পুত্রকে তার আদর্শ মেনে চলার আদেশ দিলেন, কিন্তু কোনো ফল হলো না দেখে হিরণ্যকশিপু প্রহ্লাদকে পাঠিয়ে দিলেন শুক্রাচার্যের এই 2 পুত্র ষণ্ড ও অর্ঘকের কাছে। সেখানে থেকে প্রহ্লাদ দানবীয় শিক্ষা লাভ করবেন। কিন্তু প্রহ্লাদের সব শিক্ষা দীক্ষার প্রতি কোনো আগ্রহ ছিল না। তার কাছে শ্রীকৃষ্ণ একজনই। শ্রীবিষ্ণুর মাহাত্ম্য কীর্তনই তার কাছে শ্রেষ্ঠ বিদ্যা। কিছুদিন পরে পুত্রগৃহে ফিরে এলে পিতা হিরণ্যকশিপু তাকে কোলে বসিয়ে বললেন, এতদিন ধরে তুমি গুরুর কাছে কি শিক্ষা লাভ করলে? অম্লান বদনে প্রহ্লাদ জবাব দিলেন, শ্রবণ, কীর্তন, বিষ্ণু স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য সখ্য এবং আত্মনিবেদন, এই 9 প্রকার ভক্তি। যে শিক্ষা লাভ করে ভগবানের প্রতি সম্যক মন প্রাণ সঁপে দেওয়া যায়, তাই হলো শ্রেষ্ঠ বিদ্যা। অথচ যে গুরুর কাছে আপনি আমাকে পাঠিয়েছিলেন, তার এ সম্পর্কে কোনো জ্ঞান নেই। পুত্রের কথা শুনে পিতা রাগে ফেটে পড়লেন। বললেন, গুরু যদি এই শিক্ষা না দিয়ে থাকে, তোর এমন দুর্মতি হলো কিভাবে? পরমার্থপতি ভগবান শ্রীহরিকে জানতে হলে প্রয়োজন বাহ্যিক বিষয়গুলির প্রতি অনীহা, বিষয় স্পৃহা শূন্য, উদারচেতা মহত্তম ব্যক্তিগণের চরণ রেণু দ্বারা যে পর্যন্ত অভিজ্ঞতা না হওয়া যায়, সেই পর্যন্ত বেদবর্ণিত কাজ এবং কর্মের অনুষ্ঠান করলেও মানবের প্রতি সংসার দুঃখজনক। সে শ্রীহরির চরণকমল স্পর্শ করতে পারে না। দৈত্যরাজ ক্রোধে কাঁপতে কাঁপতে ছেলেকে কোল থেকে মাটিতে নামিয়ে দিলেন এবং তাকে বধ করার আদেশ দিলেন। শূল হাতে অনুচরের দল ছুটে এলো। প্রহ্লাদের মতি শ্রীহরির চরণে সমর্পিত, তাই ওই শূলের আঘাত প্রহ্লাদের ক্ষতি করতে পারল না। দৈত্যরাজ তাকে হত্যার জন্য নানা রকম ব্যবস্থা গ্রহণ করলেন। সামান্যতম পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিলেন, পর্বতের চূড়া থেকে নিচে ফেলে দিলেন, বিষ প্রয়োগ করলেন, দিনের পর দিন অনাহারে রাখলেন।
বিষধর সাপেদের মাঝে ছেড়ে দিলেন, কিন্তু কিছুতেই ওই নিষ্পাপ শ্রীকৃষ্ণ ভক্ত বালক প্রহ্লাদের বিনাশ ঘটাতে পারলেন না। দৈত্যবতী প্রকঞ্চিত করে চিন্তা করতে লাগলেন। এ সময় এগিয়ে এলেন শুক্রাচার্যের পুত্রদ্বয় সন্ধ্য অর্ঘক। তারা বললেন, হে দৈত্যরাজ, আপনার বাচন ভঙ্গি দেখে সমস্ত লোকপাল গণ ভয়ে কম্পমান। প্রহ্লাদ বালক, তার আর দোষ কি? সৎসঙ্গের অভাবের ফলেই তার মধ্যে এমন বুদ্ধি ভ্রংশ ঘটে গেছে। পিতা শুক্লাচার্য এসে উপস্থিত না হওয়া পর্যন্ত তাকে বরুণের পাশ দিয়ে বেঁধে রাখুন, দেখবেন কোথাও যেন পালিয়ে না যায়। গুরুপুত্রদ্বয়ের বাক্যে দৈত্যরাজ হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদকে গৃহস্থ ধর্মী রাজগণের উপযুক্ত যে ধর্ম তা শিক্ষা দিতে আদেশ করলে। শুক্রাচার্য পুত্র সন্ধ্য অর্ঘক তাকে ধর্ম, অর্থ, কাম বিষয়ে শিক্ষা প্রদান করলেন। তথাপি প্রহ্লাদ অন্যান্য বালকদের সঙ্গে সেই শ্রীকৃষ্ণ বিষয়ক তত্ত্ব কথা শোনাতেন। গুরুগৃহে অন্যান্য ছাত্রদের উদ্দেশ্যে তিনি মিষ্টি হেসে বলতেন, হে অসুর নন্দনগণ, ভাগবত ধর্মসন্ধানে জ্ঞান বাল্যকালেই শিক্ষা নেওয়া উচিত, কারণ ৮০ লক্ষ যোনিতে ঘুরে তারপর মনুষ্যজনি লাভ করা যায়। এই মনুষ্যজন্মই বিষ্ণুর আরাধনায় পরমার্থ দাতা। কামনায় তাড়িত হলে বিষ্ণু ভক্তি অর্জন করা যায় না। বাল্যকাল থেকে বিষ্ণুর প্রতি মতি স্থির রাখলে জীবনে কোনো কিছুতেই ভীত হতে হয় না। শ্রীহরির পাদপদ্ম লাভ করে পরম গতি সম্ভব, যা অতি মঙ্গলকর। হে রাজন, সখাবৃন্দ, শ্রীহরি অতি সহজেই প্রসন্ন হন, কারণ তিনি সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করছেন। যে কোনো জন যে কোনো সময় তার মনের উপাচার দিয়েই তার পাদবন্দনা করতে পারে। যদি আমরা তার নাম কীর্তন করতে পারি আর তার চরণ সেবা করতে সমর্থ হই, তাহলে মুক্তিও তার কাছে তুচ্ছ বলে মনে হবে। প্রহ্লাদের সখারা তার মুখে এমন ধর্মতত্ত্ব উপদেশ শুনে বিস্মিত হতো। তারা জানতে চাইল কার কাছ থেকে প্রহ্লাদ এমন বিদ্যা লাভ করেছেন। প্রহ্লাদ বললেন, আমি মাতৃজঠরে থাকাকালীন আমার পিতা কঠোর তপস্যা করতে মন্দর পর্বতে চলে গিয়েছিলেন। সেই অবসরে দেবতারা দৈত্যদের আক্রমণ করলেন। দৈত্যপ্রধানরা তাদের সবকিছু নিয়ে পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করলেন। দেবরাজ ইন্দ্র এই অবসরে আমার মাকে হরণ করলেন। ইন্দ্র কর্তৃক হিরণ্যকশিপুর মহিষীকে হরণ করার কালে নারদ মুনির সঙ্গে ইন্দ্রের সাক্ষাৎ ঘটে। পথের মাঝে নারদ জানতে চাইলেন, হে ইন্দ্র, এই নারী হরণের কারণ কি? ইন্দ্র বললেন, ইনি কয়াধু, হিরণ্যকশিপুর পত্নী। কয়াধু গর্ভবতী, এক অসুরের জন্ম দেবে ওই গর্ভ। শিশু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে মেরে ফেলব, তাই আমি এই নারীকে হরণ করে নিয়ে যাচ্ছি। তুমি ভুল করছো ইন্দ্র। এর গর্ভে বেড়ে উঠছে এমনই এক শিশু যে নিজে ভগবত ভক্ত হবে। এর বিনাশ ঘটলে তোমাকে অচিরেই স্বর্গ ত্যাগ করতে হবে। শ্রী প্রহ্লাদ বলতে থাকেন, নারদের বাক্য শুনে ইন্দ্র আমার মাকে ত্যাগ করে চলে গেলেন স্বর্গলোকে। নারদ তারপর আমার মাকে নিজের আশ্রমে নিয়ে গেলেন আর বললেন, মা, তোমার স্বামী হিরণ্যকশিপু প্রাসাদে ফিরে না আসা পর্যন্ত তুমি নিশ্চিন্তে এখানে বাস করো, আর তুমি হবে ইচ্ছা প্রসবিনী। নারদ তারপর আমার মাকে ভগবত তত্ত্বকথা শোনাতে লাগলেন। মায়ের গর্ভে বসে আমি সেই সকল উপদেশ শ্রবণ করেছিলাম, সেগুলো আমি আজও বিস্মৃত হয়ে যায়নি। জন্ম মৃত্যুর আবর্তন বিনাশ করার জন্য অনেক উপায় থাকলেও ভক্তি যুগ থেকেই দেবর্ষী নারদ শ্রেষ্ঠ বলে অভিহিত করেছেন। গুরু সেবা, সকল লব্ধ বস্তু সমর্পণ, সাধু সঙ্গ, ঈশ্বরের প্রতি আরাধনা, শ্রদ্ধা সহকারে শ্রীকৃষ্ণের গুণ কীর্তন, শ্রী গোবিন্দের পদপদ্মে চিন্তন সবই ভক্তি যোগে করেন। ফলে ঘটে থাকে সকল প্রাণীতেই শ্রীহরি বাস করেন। একথা স্মরণে রেখে হিংসা ভুলে যাওয়া উচিত। এভাবে পঞ্চ ইন্দ্রিয় ষড়রিপুকে বশীভূত করা সম্ভব। লাভ হয় ভক্তি, যে ভক্তির দ্বারা শ্রীহরির চরণে চিত্ত নিবেদিত হয়। তাই সখাগণ, তোমরা চিত্ত মাঝে সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের চিত্র অঙ্কন করে
তার ভজনা করো। প্রহ্লাদের মুখনিঃসৃত মধুকরা ভক্তিব্যঞ্জক শব্দাবলী বালকদের অভিভূত করল। বালকেরা আর আচার্যের শিক্ষা গ্রহণ করল না। ছাত্রদের এমন ভগবানের প্রতি শ্রদ্ধা দেখে গুরু শুক্রাচার্য সমস্ত ঘটনা দৈত্যরাজ হিরণ্যকশিপুকে জানালেন। তিনি পুনরায় পুত্র নিধনের চেষ্টায় মেতে উঠলেন। হুঙ্কার দিয়ে বললেন, ওরে অবোধ বালক, আমি ক্রুদ্ধ হলে ত্রিভুবন থরথর করে কেঁপে ওঠে ভয়ে, আর তুই সামান্য এক বালক হয়ে আমার আদেশ অমান্য করছিস কোন সাহসে? তোকে আমি মৃত্যুপুরীতে পাঠিয়ে দেব। আপনি ক্রোধ সংবরণ করুন রাজন। ওই ক্রোধই আপনার আসল শত্রু। যে পরম পুরুষ, সকলের বল, সেই বিষ্ণুর প্রতি মতি রাখুন। অসুর ভাব ত্যাগ করুন। ওরে পাপিষ্ঠ, তুই কি জানিস এই ত্রিভুবনে আমি সকলের পরমেশ্বর? তোর মৃত্যু অনিবার্য। দেখি তোর বিষ্ণু তোকে কিভাবে বাঁচায়। যদি সবেতেই তার অবস্থান হয়, তাহলে এই পাথরের স্তম্ভে তাকে দেখছে না কেন? পিত, শ্রীবিষ্ণু সবেতেই বিরাজমান, অতএব এই স্তম্ভেও তিনি বর্তমান। ক্রোধের বর্ষবর্তী হয়ে তখন হিরণ্যকশিপু ভঙ্গ হস্তে তেড়ে এলেন। তিনি সজোরে আঘাত করলেন সামনের পাথরের স্তম্ভে। অতি ভীষণ শব্দ শোনা গেল এবং পর মুহূর্তে এক নরসিংহের আবির্ভাব ঘটল, যার দেহ অর্ধেক নর এবং অর্ধেক পশুর। তার ভয়ঙ্কর দুটি চোখ ফুটে বেরুচ্ছে, দুটি গোলা, অতি উন্নত ও তীক্ষ্ণ দাঁতের সারি, খড়গের মতো ধারালো তার জিহ্বা। অতি ভয়ঙ্কর সেই মূর্তি। ইনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এমন বিকটরূপী নরসিংহের মূর্তি দেখে হিরণ্যকশিপু ভাবলেন, মহামায়াবী হরি এইভাবে তার বিনাশ করতে চাইছে। ক্রোধে উন্মত্ত হয়ে গদা ঘোরাতে ঘোরাতে দৈত্যরাজ ছুটে এলেন। নরসিংহকে বধ করতে উদ্যত হলেন। নরসিংহরূপী শ্রীহরি হিরণ্যকশিপুকে গ্রহণ করলেন। ঠিক যেমন গরুর মহাসর্প গ্রহণ করে তাকে আক্রমণ করে, আবার ছেড়ে দিলেন। নরসিংহের হাত থেকে রেহাই পেয়ে দৈত্যরাজ ভাবলেন, তার ভয়ে নরসিংহ কম্পমান। এবার তিনি খড়গ চক্র নিয়ে সেই ভয়ঙ্কর নরসিংহকে আক্রমণ করতে উদ্যত হলেন। নরসিংহ বিকট হাসিতে ফেটে পড়লেন। সবার দ্বারদেশে নিজের উরুদয়ের উপর দৈত্যরাজকে স্থাপন করে নিজের নখর দিয়ে তার উদর বিদীর্ণ করে দিলেন। পিতামহ ব্রহ্মার বচনানুসারে দৈত্যরাজ হিরণ্যকশিপুর বিনাশ ঘটল। সন্ধ্যার সময় দ্বারদেশে শ্রীহরির উরুর ওপর তার নখর আঘাতে দানবরাজের মৃত্যু হল। দৈত্যরাজের অন্যান্য অনুচরদেরও নৃসিংহ তার নখের আঘাতে ক্ষত বিক্ষত করে দিলেন। হাজার হাজার অসুরের মৃত্যু হল। তখনও তিনি ক্রোধে উন্মাদ। তিনি সিংহাসনে এসে বসলেন। তার ভয়ঙ্কর মুখ ও চেহারা দেখে কেউ তার সম্মুখে যেতে সাহস করল না। আকাশ থেকে পুষ্পবৃষ্টি করা হলো। অপ্সরা ও গন্ধর্বগণ নৃত্যগীতিতে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করল। ব্রহ্মা, শিব, এবং অন্যান্য দেবতাগণ, প্রজাপতিগণ, চতুর্দশ মনু সকলেই করজোড়ে তার বন্দনা করতে লাগলেন। তা সত্ত্বেও তার রাগ প্রশমিত হল না। শ্রী ব্রহ্মার আজ্ঞায় শ্রী প্রহ্লাদ পায়ে পায়ে এগিয়ে এলেন নৃসিংহদেবের কাছে। মাটিতে পড়ে তার পাদদেশ স্পর্শ করলেন। শ্রী নৃসিংহদেব বালক প্রহ্লাদকে হাত ধরে উঠিয়ে বালকের মস্তকে আপনার কমল হস্ত রাখলেন। ভগবানের করস্পর্শে শ্রী প্রহ্লাদের শরীরে বিদ্যুৎ শিহরণ ঘটে গেল। রোমাঞ্চিত হলেন তিনি। দু চোখ দিয়ে গড়িয়ে পড়ল আনন্দের অশ্রুধারা। চিত্তে তার অপার আনন্দ। তিনি নিজের বুকে নৃসিংহের পদযুগল স্থাপন করলেন আর স্তব করতে শুরু করলেন। শ্রী প্রহ্লাদের মুখে শ্রীহরির গুণকীর্তন শুনে নৃসিংহদেব সন্তুষ্ট হলেন। তার ক্রোধ দূর হল। তিনি প্রহ্লাদকে বললেন,
হে বৎস, তোমার স্তবে আমি প্রসন্ন হয়েছি। বলো, কি বর চাও তুমি? হে শ্রীহরি, যে জিনিস মনকে মলিন করে তা আমি চাই না। যে কাজ বীজ, প্রাণ, আত্মা, ধর্ম, ধৈর্য, বুদ্ধি, লজ্জা, শোভা, তেজ, স্মৃতি ও সত্যকে ধ্বংস করে, সেই কাম বীজের বিনাশ আমি চাই। আপনি আমাকে সেই বরদান করুন। হে প্রহ্লাদ, আমি জানি তুমি আমার একান্ত ভক্ত। তোমাদের মতো ভক্তদের পরলোকে বা ইহলোকে কোনো ভোগ বিলাসের প্রতি আসক্তি থাকে না। তথাপি তোমাকে এই মন্বন্তর পর্যন্ত দৈত্যকুলে বাস করে সমস্ত রকম ভোগ করতে হবে। হে দেব, আপনার পবিত্র স্পর্শে আমার পিতা ধন্য হলেন, কিন্তু উনি আপনাকে অনেক নিন্দা করেছেন। এই জন্য তাকে যেন পাপ ভোগ করতে না হয়, এটাই আমার প্রার্থনা। হে বৎস, দৈত্য বংশে জন্মে তুমি এই কুলকে পবিত্র করেছ। এক বংশ পুরুষের সঙ্গে তোমার পিতাও পাপ মুক্ত হয়েছেন। নৃসিংহদেবকে প্রফুল্ল বদনে বসে থাকতে দেখে ব্রহ্মা এগিয়ে এলেন। তিনি শ্রী ভগবানের স্তব করতে লাগলেন। ভগবান বললেন, হে পদ্মজনী ব্রহ্মা, ফল প্রকৃতির সাপকে দুধ পান করালে যেমন অনিষ্টেরই প্রশ্রয় দেওয়া হয়, সেই রকম আপনি আর কখনো এই সব অসুরদের বর দান করবেন না। এই কথা বলে শ্রীহরি সেখান থেকে অন্তর্হিত হলেন। এবার দৈত্য ও দানবদের রাজা করা হলো প্রহ্লাদকে। ব্রহ্মা এবং অন্যান্য দেবতাগণ তাকে আশীর্বাদ করলেন। প্রহ্লাদ তাদের পৃথক পৃথক ভাবে চরণ বন্দনা করলেন। তারপর সকলে যে যার ভবনে ফিরে গেলেন। চতুর্শ্রেণীর অভিশাপ মতো দ্বিতীয় জন্মে জয় ও বিজয় রাবণ ও কুম্ভকর্ণ রূপে রাক্ষস যোনিতে জন্ম লাভ করল। শ্রীরামচন্দ্র তাদের বিনাশ ঘটিয়েছিলেন। অনন্তর তারা এই যুগে শিশুপাল ও দন্তবক্র রূপে জন্ম লাভ করে। শ্রীহরির প্রতি শুক্রবারের কারণ তোমরাই স্বচক্ষে শ্রীকৃষ্ণের দ্বারা মুক্ত হয়েছেন। মৃত্যুর সময় যে যা চিন্তা করে মৃত্যু গ্রহণ করে, পরজন্মে সে সেই রূপ লাভ করে। বিষ্ণু বিচিত্রময় চরিত্র। এই পুণ্য আখ্যান যে পাঠ করে, যে শ্রবণ করে, তার সমস্ত পাপের বিনাশ ঘটে। কিন্তু ঘটনাটি এখানেই সমাপ্ত হয়নি। এরপরে প্রহ্লাদের আগ্রহে ও অনুগ্রহে যেখানে শ্রী হরি বিষ্ণু নরসিংহ রূপে হিরণ্যকশ্যপুকে দমন করেছিলেন, সেখানেই তিনি এই বিগ্রহের আকারে প্রতিষ্ঠিত হয়ে যান। এমনটা মনে করা হয় এটি ওনার স্বয়ম্ভু উপস্থিতির ক্ষেত্র হিসেবেই সেই থেকেই পরিচিত। এই বিষয়ে খুব কম লোকেই জানেন। তবে আমি বহুবার ঈশ্বরের সান্নিধ্য লাভের সুযোগ পেয়েছি বলেই তোমাদেরকে এই কথাগুলি শোনালাম। ভদ্রেশ্বর ও কমলা এই কাহিনী শোনার পরে পুরোহিত মশাইকে প্রণাম করে সেখান থেকে বেরিয়ে আসেন। এরপর ভদ্রেশ্বর কমলাকে নায়েব মশাইয়ের বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে নিজের বাসভূমির দিকে এগিয়ে যান। কিন্তু পথে যেতে যেতে বারে বারে তার কমলার ওই দুই মায়াবী চোখের কথাই মনে পড়ে যাচ্ছিল। তিনি কিছুতেই নিজেকে তার কথা চিন্তা করার থেকে বিরত করতে পারছিলেন না। বাড়ি ফিরেও তিনি এক নাগাড়ে তার চিন্তাই করে যাচ্ছিলেন। ওদিকে কমলারও ঠিক একই অবস্থা হয়েছিল। পরের দিনকেই কমলা আবারও গ্রামের নদীর ঘাটে এসে উপস্থিত হলেন। সেখানেই ভদ্রেশ্বরের সাথে তার পুনরায় সাক্ষাৎ হয়ে যায়। এইভাবেই কতিপয় মুহূর্তে তাঁরা একে অপরের সাথে নিয়মিতভাবেই সাক্ষাৎ করতে শুরু করলেন। সকলের অলক্ষ্যেই তাঁদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠল। আর ঠিক সেই সময়েই ঘটল নতুন বিপত্তি। গ্রামে এসে হাজির হলেন জমিদার দর্পনারায়ণের এক উত্তরসূরি। মালব্য নারায়ণ বিলেত থেকে নিজের সম্পত্তির ভাগ বুঝে নেওয়ার উদ্দেশ্যে গ্রামে পদার্পণ করলেন। এসেই তিনি নায়েব মশাইয়ের সাথে এই বিষয়ে আলোচনা করতে শুরু করলেন। নায়েব মশাই দেখা মাত্রই বেশ ঘাবড়ে গেলেন। এরপর তাঁকে উদ্দেশ্য করে বললেন, এখন এই জমিদারির আর কিছুই নেই।
সবটাই প্রায় খর্ব। এইটুকু সম্পত্তি নিয়ে আপনি কি বা করবেন? যেটুকু যা পড়ে রয়েছে সেটিকে সাধারণ মানুষের থাকবার কিংবা ব্যবহার করবার জায়গা হিসেবেই রেখে যান, এতেই আপনার মঙ্গল হবে। আপনার পূর্বসূরীদেরকে গ্রামের মানুষেরা এখনো ক্ষমা করতে পারেননি। তাদের অত্যাচারের সীমা এতটাই বেশি ছিল যে তাদেরকে ক্ষমা করাটাও সম্ভব নয়। তাই এটাই উচিত হবে যে আপনি ফিরে যান। কিন্তু মালব্য নারায়ণ ছিলেন তার পূর্বসূরীদের চেয়েও বেশি ভয়ঙ্কর ও হিংস্র। নায়েব মশাইয়ের মুখে এই কথাগুলি শোনার সাথে সাথে একটি ধারালো অস্ত্রের সাহায্যে তিনি তার গলার নলিটাই কেটে দিলেন। সেই দিনকেই নায়েব মশাইয়ের সাথে সাক্ষাৎ করতে আসছিলেন কমলা। নায়েব মশাইয়ের কণ্ঠে চিৎকারের শব্দ শুনতে পেয়েই তিনি সেই দিকে ধাবিত হলেন। এসে দেখলেন নায়েব মশাই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। এই দৃশ্য দেখবার সাথে সাথেই চিৎকার করে উঠলেন তিনি। কিন্তু সেই সময়ে ধূর্ত ও পাপী মালব্য নারায়ণের নজর পড়ল কমলার উপর। তিনি সাথে সাথে কমলাকে জাপটে ধরলেন, বললেন, এবারে কি করবে সুন্দরী? নায়েব গেছে, ভালো হয়েছে। এবারে এই সম্পত্তি আমি নিজের নামে করব। এত বড় গ্রামের মালিকানাও আমি পাবো, আর সাথে তোমাকেও। তোমাকে আমি নিজের স্ত্রীর রূপে পেতে চাই। মালব্যের এই অসভ্যতার জবাব হিসাবে তার গালে সজোরে একটি চড় মারলেন কমলা। কিন্তু মালব্যের তাতে কিছুই যায় আসলো না। তিনি কমলাকে কাঁধে তুলে নিলেন। এরপর নিজের জমিদার বাড়ির দিকে এগিয়ে যেতে থাকলেন। এই দৃশ্যটি গ্রামের এক বাচ্চা ছেলের নজরে পড়ল। সেই বিষয়টি দেখবার সাথে সাথেই পুরোহিত মশাইকে গিয়ে জানালো। পুরোহিত মশাইয়ের কানে খবরটা পৌঁছাতেই তিনি ছুটে গেলেন ভদ্রেশ্বরের কাছে। ভদ্রেশ্বর সেই সময়ে মন্দির পরিষ্কার কাজে ব্যস্ত। তিনি পুরোহিতের মুখে এই কথা শুনেই কাজকর্ম ফেলে কমলাকে বাঁচানোর জন্য উদ্ধত হলেন। জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালেন। মালব্য তাঁকে সরাতে যাবে এমন সময় তিনি বাধা দিলেন আর এক ধাক্কায় মালব্যকে মাটিতে ফেলে দিলেন। মালব্যের ক্রোধের পারদ আরো তুঙ্গে উঠল। সে কমলাকে হিড়হিড় করে টানতে টানতে মন্দিরের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগল। গ্রামবাসীরাও এই দৃশ্য দেখে দাঁড়িয়ে থাকতে পারল না। তারাও পিছু নিল, ধাওয়া করতে লাগলো তাকে। শেষমেশ মালব্য গিয়ে পৌঁছালেন মন্দির সম্মুখে। মন্দিরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন। উপস্থিত গ্রামবাসীরাও মন্দিরের ভিতরে গেল। মালব্য এগিয়ে যেতে লাগলেন নৃসিংহদেবের মূর্তির দিকে আর বলতে থাকলেন, আজকে গ্রামের সকলের সামনেই আমি তোর কপালে সিঁদুর দিয়ে তোকে নিজের করব সুন্দরী। দেখি কে আটকায়। আমি এতকাল বাদে গ্রামে ফিরেছি। পূর্বের ত্রাসকে আবারও পুনরুজ্জীবিত করতেই আমি এখানে পদার্পণ করেছি। কিছুতেই আমি সবটা শেষ হয়ে যেতে দেব না। ওই ছেলেটাকে দেখে তো মনে হচ্ছে সে তোকে ভালোবাসে। বেশ তো, তারই চোখের সামনে তবে আমি তোকে বরণ করে নেব, নিজের করে নেব সুন্দরী। আজকের পর থেকে তুই কেবল আমার হবি, আমার আমার। এমন সময়ে পুরোহিত মশাই সেখানে এসে দাঁড়ালেন। এরপর তিনি মালব্যকে উদ্দেশ্য করে বললেন, ভুলেও এই ভুল করতে যাবেন না জমিদার পুত্র, তাহলে আপনার সর্বনাশ হয়ে যাবে। আপনি নিজেও জানেন না আপনি কার গায়ে হাত দিয়েছেন। উনি কোনো সাধারণ নারী নন, উনি স্বয়ং দেবী লক্ষ্মী। কমলা নামের সাথে ওনার অস্তিত্বের তাৎপর্যটিও মিলে যায়। আপনি ওনাকে ছেড়ে দিন, না হলে ঘোর সংকট নেমে আসবে। দেব এখন বিশ্রাম করছেন, দয়া করে তাকে জাগাবেন না। জাগলে অনর্থ ঘটে যাবে, অনর্থ। মালব্য পুরোহিত মশাইয়ের কথা কানে নিলেন না। তিনি এগিয়ে যেতে লাগলেন পূজার বেদির দিকে। এমন সময় সেখানে এসে দাঁড়ালেন ভদ্রেশ্বর। ভদ্রেশ্বরের সাথে মালব্যের প্রচন্ড সংঘাত শুরু হলো। ভদ্রেশ্বর যতবার কমলাকে নিজের দিকে টেনে আনতে চাইলেন, ততবারই মালব্য তাকে নিজের দিকে টেনে নিয়ে যেতে লাগলেন।
ভদ্রেশ্বরকে পা দিয়ে আঘাত করতে লাগলেন তিনি, কিন্তু ভদ্রেশ্বরের সরে যাওয়ার কারণে সেই পাটি গিয়ে পড়ল নৃসিংহদেবের মূর্তির একেবারে বক্ষ দেশে। আবারও দর্প নারায়ণের মতো একই ভুল করে বসলেন মালব্য। সাথে সাথেই মেদিনী কাঁপতে শুরু করলো, এক বিকট অট্টহাসিতে ফেটে যেতে শুরু করলো দশদিক। মূর্তিটির পিছনের মাটি সরে গেল, লাল ফুটন্ত আভা নজর পড়তে লাগলো। পুরোহিত মশাই চিৎকার করে উঠলেন, ওই যে সর্বনাশ ঘটে গেল, যে পাতালের দরজাটি আবার খুলে গেছে, আর রক্ষে নেই। আমি যে ভয়টা পাচ্ছিলাম, এবারে ঠিক সেইটাই ঘটতে চলেছে। আমি আর কিচ্ছু করতে পারবো না। সরে যান, পালান, আপনারা পালান সকলে। কিন্তু কেউ সেখান থেকে বাইরে বেরোতে পারল না। গোটা জায়গাটি ঝনঝন করে কাঁপতে শুরু করলো। মনে হলো যেন উল্কাপিণ্ড আকাশপথে ছুটে এসে ওই স্থানটিকে তছনছ করে দিয়ে যাবে। সকলে হাঁ করে সামনের দিকে তাকিয়ে দেখল, সেই পাতালপুরী থেকে বেরিয়ে আসতে লাগলো একটি অর্ধ নরসিংহ, যার উপরের অংশটি ছিল সিংহে আর নিম্নাঙ্গে হলুদ বর্ণের ধুতি পরিহিত। এই দৃশ্য দেখে সকলেই আতঙ্কিত হয়ে উঠলেন। ভদ্রেশ্বর করজোড়ে বীরেশ্বরের মতোই সেই একইভাবে দেবকে মিনতি করতে শুরু করলেন, ছেড়ে দিন প্রভু, ওকে ছেড়ে দিন। ও না বুঝেই এই কাজ করেছে। আপনি আপনি এতকাল বাদে পুনরায় আমাদেরকে দেখা দিয়েছেন। দু চোখ ভরে আমাকে দেখতে দিন। আমি জানি না আমি একে দেখছি। আমি তো জানতাম আমারই হাতে আপনার এই বিগ্রহটি পুনর্নির্মিত, পুনঃপ্রতিষ্ঠিত হবে। তবে আপনার কেমন রূপ, কি ভয়ঙ্কর রূপ আপনার। দয়া করে এই রূপ পরিগ্রহ করুন প্রভু। আপনার শান্ত রূপে ফিরে আসুন। দয়া করুন হে দেব, দয়া করুন। নৃসিংহদেব ভদ্রেশ্বরের দিকে তাকালে, এরপরে মালব্যকে সেখান থেকে পায়ের আঘাতে ছিটকে ফেলে দিলেন। কমলা এগিয়ে গেল ভদ্রেশ্বরের বুকে। নৃসিংহদেব বললেন, তুমি আর কমলা আলাদা নয় ভদ্র। তুমি আর কমলা যে একই। লক্ষ্মীও যে আমারই বক্ষস্থলে অবস্থান করে, আর সেখানেই ওই পাপী পদাঘাত করেছে। আমার বক্ষস্থলে লক্ষ্মী বিরাজমান, সে শয়ন করে সেখানে। আর এই পাপের পদধূলিতে বিধৌত হয়েছে সেই স্থান। এর রক্তেই এবারে সেই স্থান আমি ধোব, সেটিকে পরিচ্ছন্ন করব। আমার আর তোমার মধ্যে কোনো তফাৎ নেই ভদ্র। আমার আগমনের মধ্যে দিয়েই তোমারও সমৃদ্ধি রচিত হবে। ঠিক যেভাবে বীরেশ্বর আমার মধ্যে সমাহিত হয়ে গিয়েছিল, আজকেও সেই বিশেষ সন্ধিক্ষণ। দেখো, আজ না বিকেল না সন্ধে, এই সময়ে আমি তাকে সাথে নিয়ে পাতালে প্রবেশ করেছিলাম। সেই সঙ্গে পাপী দর্প নারায়ণেরও বধ করেছিলাম আমি। আজকে তুমিও মন্দিরটিকে পরিচ্ছন্ন করেছ। আমার অপেক্ষায় রয়েছে সকলে। আমি চেয়েছিলাম তোমার হাতে পুজো পেতে, কিন্তু নিয়তির লিখনকে খণ্ডন করতে পারার সাধ্য যে কারুরই নেই, স্বয়ং নারায়ণেরও নয়। তবে এই পাপীকে আজকে এই রূপেই বধ করব আমি, আর সকলে সাক্ষী থাকবে। আমার শক্তি ও ক্ষমতাকে যতবার ভুল লুণ্ঠিত হতে হবে, ততবারই এই রূপে আবির্ভূত হব আমি। আর দুষ্টের দমন করব, শিষ্টের পালন করব। অশুভের বিনাশ সাধিত হবে, আর শুভের আবির্ভাব ঘটবে। এটাই তো নিয়তি, এটিই তো জগতের নিয়ম। এই বিশ্ব চরাচর তো আমারই মধ্যে সীমাহীন ঐতিহ্য নিয়ে ব্যাপ্ত রয়েছে। কথাটা বলে নৃসিংহদেব হাঁ করলেন, আর সাথে সাথে গোটা পৃথিবী সহ বাকি সমস্ত গ্রহ নক্ষত্র রাজিকে তার মুখমণ্ডলের ভিতরে ঘুরতে দেখা গেল। মনে হলো যে এক বিশাল পরিসর আবদ্ধ করে রেখেছেন তিনি। তার গোটা শরীরে 36 কোটি লোমকূপ থেকে জ্যোতি ঠিকরে বেরোতে শুরু করলো। সেই রূপের দিকে কেউ তাকিয়ে থাকতে পারলেন না। এমন সময়ে এক বিকটাক্ষ সিংহ গর্জন করে উঠল। সেই বিভৎস মূর্তি এগিয়ে যেতে লাগলো মালব্যের দিকে। এরপর মালব্যের শিরটিকে ধারালো নখাগ্রের সাহায্যে তিনি নিজের দিকে টেনে আনলেন, শোয়ালেন তার জঙ্ঘার উপর।
এরপর একবার চোখ বন্ধ করে পুনরায় খুললেন তিনি। মালব্য দেখল গোটা বিশ্ব সমাহিত সেই দুই চোখের গর্ভে। একবার সজোরে চিৎকার করে উঠল সে। নৃসিংহদেব রাগে ঘেন্নায় ক্রোধান্বিত হয়ে গর্জন শুরু করলেন। এরপর নিজের দুই বাহুকে কাছাকাছি নিয়ে আসেন, বড় বড় নখের সাহায্যে চিড়ে ফেললেন মালব্যের বক্ষস্থল। সেই রক্ত ছিটকে যায় নৃসিংহদেবের বক্ষে। পাপীর রক্তে ধৌত হয় সেই পুণ্যস্থল। সকলে জয়ধ্বনি দিতে শুরু করে, শঙ্খধ্বনি হতে থাকে, আর আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে থাকে। এরপরে ঘটে যায় এক মহা চমৎকার, যা কেউ কোনো দিনও কল্পনা করতে পারেনি। কল্পনা ও অলৌকিকত্বের মহা সমন্বয় সাধিত হয়। সকলে দেখেন নৃসিংহদেবের মূর্তিস্থলে বসে রয়েছেন ভদ্রেশ্বর ও কমলা। কমলাকে দেব নিজের বাম জঙ্ঘার উপর স্থান দিয়েছেন, আর আকাশপথে পুষ্পবৃষ্টি হচ্ছে। সেই সাথে হচ্ছে শঙ্খধ্বনি, আর চারিদিক থেকে ধ্বনিত হচ্ছে নৃসিংহ কবচম। দেবতারা সকলে মিলে যে নৃসিংহদেবের স্তাবকতা করছেন, সেই বিষয়টি একেবারেই পরিষ্কার হয়ে যায়। সকলে এই দৃশ্য দেখে চমকে গেলেন। নরসিংহদেবের মুখখানি ছিল একেবারে ভদ্রেশ্বরের মতন, আর কমলা আর কেউ নন, স্বয়ং নৃসিংহদেবের অর্ধাঙ্গিনী মা লক্ষ্মী। গ্রামবাসীরাও সেই সময় নরসিংহদেবের স্তুতি গাইতে শুরু করলেন। পুরোহিত মশাই দু চোখ ভর্তি জল নিয়ে বলে উঠলেন, আমি জানতাম আমি যে এই পরম শুভ মুহূর্তের সাক্ষী থাকতে পারবো, তা আমি কোনোদিনও ভাবিনি। প্রভু, আপনি আমাকে ধন্য করলেন, ধন্য করলেন প্রভু। নৃসিংহ কবচং বক্ষে প্রহ্লাদন্নদিতং পুরা সর্বরক্ষাকরং পুণ্যং সর্বপ্রদ বনাশমা সর্বসংপতকরং জৈব স্বর্গমুখ্য প্রদাজ কর্ম दैत्या नृसिंहदेवंश हेम सिंहासन स्थितम बिवृतंश तृणजनं शरदिं दुष्सम प्रभम लक्षालिंगित वामांगं विभूतिभिरुपाशित्रं चतुर्भुजं कमलांगं स्वर्णकं दलशोभितं सरजशोभितरस्कं रत्नकेयूर मोदितं स्वाहा। এরপরে নিমিষে সেই রূপ পরিবর্তন হয়ে গেল স্বর্ণমূর্তিতে। ভদ্রেশ্বরের মাতা নির্মলাও সেই দৃশ্য দেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এরপর থেকে ওই মন্দিরে পুনঃস্থাপিত হলেন নরসিংহদেব, কিন্তু এবারে তিনি একা নন, তার সাথে কমলার মূর্তিটিও নির্মিত হয়েছিল। সস্ত্রীক তিনি পূজা পেতে শুরু করলেন। পাপ মুক্ত হল ধরিত্রী, আদি ও অন্তের মিলন সাধিত হল, পুরাণ ও বাস্তবের মিলন সাধিত হল। নৃসিংহ কবচম বক্ষে প্রহ্লাদেন দিতম পুরা সর্বরক্ষাকরম পুণ্যম सर्वोपद्रवनाशनं स्वाहा सर्वसम्पत्करं चैव सर्वमोक्षप्रदायकं ध्यात्वा नृसिंहं देवेशं हेमसिंहासनस्थितं स्वाहा स्वाहा बिभृतास्वं त्रिनयनं शरदिन्दु समप्रभं लक्ष्मालिङ्गितभमङ्गं विभूतिभिरुपसृतं। আমাদের গল্প ও পরিবেশনা
যদি আপনাদের ভালো লেগে থাকে অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।